أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هذه اللذات. بارك الله لنا ولكم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. नहायत काबिल एहतराम हजरात उलमा इकराम, उपस्थित जामिया इस्लामिया दारुल कुरान मदरखाल माद्रासार उद्योगे आयोजित आजकेर এই এনামি জলসাত এলাকার সর্বস্তরের মুসলমান ভাই সব পর্দার আড়ালে আমার পর্দানিশীন মা বোন হল, আল্লাহ রব্বুল আলামিনের শুকর আদায় করি। পরওয়ারদিগারে আলমে আপনারে আমারে দিনী এই দরসগার নিসবতে আজকের এই মাহফিল ও হাজির হওয়ার তৌফিক দান করছেন আল্লাহ রব্বুল আলামিনের শুকর আদায় করি কই আলহামদুলিল্লাহ। আরো জোর আওয়াজ দিয়ে একবার আল্লাহর শুকর আদায় করি কই আলহামদুলিল্লাহ। আমরা যারা এখানে আছি হখলর বাড়ি এক বাড়ি নাই, ভিন্ন বাড়ি থাকি আমরা আইছি, ভিন্ন গাঁও থাকি আমরা আইছি, ভিন্ন পঞ্চায়েত থাকি আমরা আইছি, সবটা ভিন্ন আলাদা আলাদা, কিন্তু সকল এক জায়গাতে জমা হয়েছি। যে জিনিসটাই আপনারে আমারে এখানে জমা করছে এটা হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোকা সুবহানাল্লাহ। এই কলিমার বেলায় আমরা সকল এক নাইনি,
এর কারণে এই কলিমায় আমরা ভিন্ন জায়গা থেকে আনিয়া এখানেও জমা করে দিছি। আর আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, জোরে একবার হোক সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনে কইন এই ধরনের জলসার আয়োজনের দাওয়াত যতজনের খান পর্যন্ত গিয়া পৌঁছে সকলে হাজিরা দিতে পারে না। যতজনের খান পর্যন্ত গিয়া দাওয়াত পৌঁছার পরে এনর সিনাও খান আমি আগে পরীক্ষা করি, জোরে হোক সুবহানাল্লাহ। ও যার সিনাও খান আমার কাছে বলা লাগি যায়, পছন্দ লাগি যায়, তারে আনি অন হাজির করি। কুরআন হাদিসের কিছু ইলিম তার সিনার মধ্যে আমানত রাখবার লাগিয়া, জোরে হোক সুবহানাল্লাহ। কারণ এক ইমানদারে যখন পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, এই কলিমার ওজন এত ভারী, 7 আসমান 7 জমিন যদি এক পাল্লার মধ্যে রাখি দেওয়া যায়, আর এই কলিমাটার শুধু একটা পাল্লার মধ্যে রাখি দেওয়া যায়, তবুও কলিমার পাল্লা বাড়ি হয়ে দিব, জোরে হোক সুবহানাল্লাহ। মুহাদ্দিসিন হযরতে ফরমাইন, কলিমার পাল্লা বাড়ি কেমনে হইব? একটা কাগজ যদি কলিমা আমরা লেখিয়া পাল্লাত তুলি, আর 7 আসমান 7 জমিন আরো পাল্লাত তুলি, তাইলে তো 7 জমিনের পাল্লা বাড়ি হওয়ার কথা। কলিমা লেখা কাগজ যেখান ইকানোর ওজনার কত খান, নবীজিনও কইলা বাড়ি হয়ে দিব। মুহাদ্দিসিন হযরতে ও কথাটারে বুঝাইছেন। আর আল্লাহ রব্বুল আলামিন কালামে মজিদের মধ্যে এই কথাটারে কইও দিছেন, ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম। জোরে একবার হোক আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিনে ফরমায়, জমিনের মাঝে 2 জন মানুষ, এক মানুষের অবস্থা হইল দুনিয়ার অবস্থান হিসাবে যত ধরনের বালা হইতে পারে সব বালাই তার মাঝে আছে। দুনিয়া হিসাবে যতখান মানুষ বালা হইতে পারে সব বালাই তার মাঝে আছে, কোনো জিনিসের ঘাটতি তার মাঝে নাই। পাওয়ারের দিক দিয়াও হে বড়, ধন সম্পদের দিক দিয়াও বড়, একেবারে সুপ্রিম পাওয়ার ক্ষমতার মালিক হইল হে। তার কথায় আস্থা ওয়ার্ল্ড চলাফেরা করে ওলাখান হে বালাম। আর শুধু নাই তার মাঝে কলিমা, বাকি সব বালাইয়ের যত গুণ আছে সব তার মাঝে আছে। আর আরো একজন মানুষ দুনিয়ার জিন্দেগিতে তার থাকবার কোনো ব্যবস্থা নাই, বাড়িঘরের কোনো ব্যবস্থা নাই, কাপড় চোপড়ের ব্যবস্থা নাই, খাইবার ব্যবস্থা নাই, মানুষটাও স্বাধীন নাই, বাজারও বিক্রি খাওয়া মানুষ। দুনিয়ার সরু সামান বলতে তার মাঝে কোনটা নাই, শুধুমাত্র আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার কাছে শুধু কলিমাটা আছে, আর কোনটা নাই। আল্লাহ রব্বুল আলামিনে ফরমায়েন, খাইল হাসরের মাঠে যখন 2 জন আমার সামনে হাজিরা দিব, তখন যে দুনিয়ার সবচাইতে পাওয়ারফুল মানুষ আছিল তার সমস্ত পাওয়ার বেকার ওই দিব গিয়া কলিমা না থাকার কারণে দুজখের আগুন থাকি বাঁচার কোনো ব্যবস্থা থাকতো নাই। আর যার দুনিয়ার থাকা অবস্থায় কোনটা আসিল না, শুধু কলিমা আসিল, ও কলিমায় তারে জান্নাত পর্যন্ত পৌঁছাই। তৈলে আস্তা দুনিয়ার মালিক বনিয়াও জাহান্নামের আগুন থাকি বাঁচা সম্ভব নাই। শুধু কলিমার মালিক বনি গেলেও জাহান্নামের আগুন থাকি বাঁচি যাওয়া সম্ভব। এর কারণে নবীজি ফরমাইছেন, 7 আসমান যদি এক পাল্লাত তুলি দেওয়া যায়, 7 জমিন এক পাল্লাত তুলি দেওয়া যায়, আর শুধু কলিমারে এক পাল্লাত তুলি দেওয়া যায়, তবুও কলিমার পাল্লাটা বাড়ি। আমরা আল্লাহ রব্বুল আলামিনে বানাইছেন মাটি দিয়া। আমরা চলাফেরা করি মাটির চলাফেরা করি না আসমানও মাটি।
আমরার উঠা বসা মাটিত, চলাফিরা মাটিত, ফুতা মাটিত, সব তো আমরা মাটিত খারবার। अफलाक से है उसकी हरीफाना कशाकश, अफलाक से है उसकी हरीफाना कशाकश, खाकी है मगर खाक से आज़ाद है मोमिन। कहते हैं फरिश्ते के दिलावीज़ है मोमिन, हुरों की शिकायत है कम आमीज़ है मोमिन। ज़रा का सुबहानअल्लाह। আমরা মাটির মানুষ, মাটির চলাফেরা করি, মাটিত আমরা উঠা বসা করি, কিন্তু একজন ইমানদারের সম্পর্ক মাটির সাথে নাই, একজন ইমানদারের সম্পর্ক মাটির সাথে নাই। ওই ইমানদারের জবান থেকে যখন বাহির হয়, জিকির হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন ওই ইমানদারের সম্পর্ক মাটির সাথে নাই, আল্লাহর আরশের সাথে। এই কলিমা ইমানদারের সম্পর্ক আল্লাহর আরশের সাথে জুড়াই। মুহতারাম হাজিরিন, দুনিয়ার জমিনও মাত্র কয়েক দিনের জিন্দেগি আপনার আমার। ও কয়েক দিনের জিন্দেগি ওখান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাঝে বিভিন্ন লাখান বুঝাইছেন। এক হাদিসও আছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, ও আমার উম্মত, তোমাদের হায়াতে জিন্দেগি যেটা, এই হায়াতে জিন্দেগিটা হইল আসর থেকে মাগরিব পর্যন্ত। আর আগর উম্মতগুলোর হায়াতে জিন্দেগি জোহর থেকে আসর পর্যন্ত। জোহরের নমাজ পড়ার বাদে আসর পর্যন্ত বাক্কা লম্বা একটা গ্যাপ থাকে। আর আসরের নমাজের বাদে মাগরিবর আগ পর্যন্ত এখানে বাট্টি গ্যাপ। বাট্টি দিন যদি হয় আর গণ দাড়িওয়ালা কেউ হয়, তে আসরের আজান পড়ার কিতা আসরের সময় যে উজু বসছেন জুত করি দাড়িও হুকাইতো নাই, মাগরিবর সময় বাট্টি সময় নাইনি, বাট্টি সময়। অন্য হাদিস আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার সাহাবায়ে কেরাম, তুমি জানি তোমাদের হায়াতে জিন্দেগি রে, দুনিয়ার যে জীবন আছে এই জীবনটারে কতটুকু লম্বা মনে করো। এক সাহাবী জবাব দিলা, বলে আল্লাহর রাসূল, আমি তো আমার হায়াতে জিন্দেগিরে অত লম্বা মনে করি না। আমি যে 4 রাকাত নামাজ আরম্ভ করি, আল্লাহু আকবার হইয়া নিয়ত বান্ধিলাম, সালাম পর্যন্ত গিয়া পৌঁছতাম পারমু কিনা আমার কোনো বিশ্বাস নাই। এর ভিতরেই আমার হায়াত শেষ হয়ে দিতে পারে। ঠিক না বেঠি? ঠিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তোমার তো সাহস বহুত লম্বা, তোমার সাহস কিদা বহুত লম্বা। তুমি নিয়ত বান্ধিয়া 4 রাকাতর শেষ মাথা দেখার চিন্তা করলাই, আর আমি সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইনোর সালাম ফিরাইয়া বাওয়ার সালাম ফিরাইতাম পারবো কিনা ওখানেরও ভরসা নাই। এর ভিতরে আমার হায়াত শেষ হয়ে দিতে পারে। অন্য হাদিসও আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, ও আমার উম্মত, একজন পথিক মানুষ, মুসাফির মানুষ, সে সফর করিয়া দা বন্দে দিয়ে আটতে আটতে গরমের মাঝে আটতে আটতে রদির মাঝে ওলা গরম লাগছে, আখতা গিয়া পাইছে এক সড়ক, আর সড়কের খান্দাত গাছ একটা। ও গাছর তলে সামান্য সময় ছায়াত হে বইছে। কত সময় বইয়া উঠি গেছে, কারণ তার মূল টার্গেট হইল হে যাইতো আরো বহুত দূর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, তোমাদের হায়াতে জিন্দেগি হইল ও যে গাছর তলে যে বেটা বইছে, ও বেটা যত সময় বইছে তত সময় তোমাদের জিন্দেগি। দূরে হোক সুবহানাল্লাহ। তাইলে আমরার হায়াতে জিন্দেগি যেটা, জীবন যেটা, এটা একেবারে হাতে গোনা কয়েকদিন, হাতে গোনা কয়েক। আমরা যারা এখানে বন আছি, অনেকে অনেকের জিন্দেগির তাকিয়া 10 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর, 40 বছর ফাড়ি দিলেছে। এই যে সময়টা আত্মাকে গেছে গিয়া, এটা আর ফিরাইয়া আনা সম্ভব নেই, আর ফিরাইয়া আনা সম্ভব নেই, কেউ ফার্মও নেই।
আর সামনে কয়দিন বাঁচিমো কেউ জানিনি, তে পিছনে যেটা গেছে এটা ঘুরাইয়া আনাও সম্ভব নয়। সামনে কয়দিন বাঁচমো তাও আমি জানি না। তে আমার মূল হায়াত কোনটা? আমার মূল হায়াত হইল এখনকার মুহূর্ত। জুড়ে হোক সুবহানাল্লাহ। আমার মূল জীবন হইল এই মুহূর্তটা। সুতরাং আপনার প্রত্যেক দিনের এই মুহূর্তটা যদি সুন্দর হয়, আপনার পিছন সুন্দর। আপনার প্রত্যেক দিনের যদি বর্তমান মুহূর্তটা নেক আমলওয়ালা হয়, তাইলে আপনার পিছনের গোডাউন নেক আমলওয়ালা। আর যদি প্রত্যেক দিনের বর্তমান মুহূর্ত যেটা এটা যদি গুনায় আর নাফরমানিয়ে ভর্তি হয়, তাইলে ওটাও তোকে পিছনে জমতে আসে নাইনি, জমতে আসে। আপনার পিছন গোডাউন হইল গুনায় ভর্তি। এর কারণে মুসলমান নিজের বাড়তি হায়াতে জিন্দিগিরে যদি তুমি দামি বানাইতে হয়, কিমতি বানাইতে হয়, তাহলে সব সময় তুমি কদর করতে হইব তোমার বর্তমান সময়রে। বর্তমান সময়টারে যদি আল্লাহর ফরমাবরদারি আর নেক আমল দিয়া তুমি ভরপুর করতে পারো, তাহলে তোমার জিন্দেগি নেক আমল দ্বারা ভরপুর। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে এক সাহাবী জিজ্ঞাসা করছেন, বলে আল্লাহর রসুল সবচেয়ে উত্তম মানুষকে, বালা মানুষকে। এক সাহাবী নবীরে জিজ্ঞাসা করছেন সবচেয়ে বালা উত্তম মানুষ, বালা মানুষ আল্লাহর কাছে খে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, ওই মানুষ সবচেয়ে উত্তম যে লম্বা একটা জিন্দেগি পাইছে আর ওই জিন্দেগিটা নেক আমল দি ভরি লইছে। জুরে হোক সুবহানাল্লাহ। যে লম্বা একটা জিন্দেগি পাইছে আর ওই জিন্দেগিটারে নেক আমল দিয়া কিতা করছে, ভরপুর করছে, ওই মানুষটাই হইল আল্লাহর কাছে সবচেয়ে দামি, সবচেয়ে উত্তম মানুষ। এখন আপনার জিন্দেগি যদি হাতে গোনায় লম্বা না হয়, বাড়তি হয়, 10 দিনের হয়, ওই দিনগুলারে যদি আপনি উত্তম আমল দিয়ে ভরি লইতে পারেন, তাইলে আপনি আমি আল্লাহর কাছে উত্তম, আল্লাহর কাছে বালা। দুনিয়ার এই জিন্দেগিতে একজন মানুষও আমরা পাইতাম না তুকাইয়া যে মানুষটায় তার জিন্দেগিতে সফলতা চায় না। প্রত্যেক মানুষ চায় তার জিন্দেগিটা সাকসেস হোক, হে সফল হোক, তার জিন্দেগিতে হে শান্তি চায়। যে কোনো বর্ণের মানুষ হোক, যে কোনো ধর্মের মানুষ হোক, যে কোনো দেশের মানুষ হোক, কোনো মানুষে অশান্তি চায় না, সবে শান্তি চায়, সব সফল হইতে চায়। মুহাদ্দিসিন হযরতে ফরমায় সফলতা জিনিসটা কিতা, কোন জিনিসটার নাম সফলতা, কোনখান ওই গেলে বোঝা যাইব মানুষটা সফল হয়েছে। এই জিনিসটা তো চিনার দরকার, এই জিনিসটা বোঝার দরকার। মুহাদ্দিসিন হযরতে ফরমায় সফলতা হইল কাঙ্ক্ষিত বস্তুটারে ফাওয়ায় যদি রূপান্তরিত হয়ে যায়, বাস্তবায়ন হয়ে যায়, আর ওই জিনিসটা যদি হে স্থায়ীভাবে দরিয়া রাখি লিতে পারে, তাহলে ওই মানুষটা তার জিন্দেগিতে হে সফল, সার্থক। জোরে হোক সুবহানাল্লাহ। আপনি যে জিনিসটা চাইছেন ওটা পাইছেন, পাইয়া ওটা আপনার হাত আপনি স্থায়ীভাবে রাখতে পারছেন, তাহলে আপনি সফল। এই যে সফলতার একটা ব্যাখ্যা, সংজ্ঞা, এই দৃষ্টিকোণ তাকিয়া দুনিয়ার জিন্দেগি নিয়ে কোনো মানুষ সফল হওয়া বড় কঠিন, খুবই কঠিন। কারণ দুনিয়ার জিন্দেগিতে আপনার আমার চাওয়ার শেষ আছেনি। দুনিয়াত কোনো মানুষের চাওয়া চাহিদার কোনো শেষ আছেনি, শেষ নাই। বেটা গাড়ি এখান লইছে, এখান লইয়া ওখানোর কাগজ উৎখরি করতে পারছে না, চিন্তা করে আর ওখান নিয়ে লইতাম পারি। জমিন এক কিয়ার লইছে, আবার রইছে লেনদেন, এর মাঝে চিন্তা করে ডাইনোর খান বিকি যার হাওখান নি লইতাম পারি। ঠিক না বেঠি? দুনিয়ার মানুষের চাওয়ার কি নাই, শেষ নাই। তোমার যখন চাওয়ারও শেষ নাই, তে ফাইবা কিতা আর স্থায়ী রাখবা কিতা, তুমি সফল হইবা কিতা? সফল তো হইতেই পারে।
সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, বনি আদমর ফেট বড় রাক্ষসে ফেট। এই ফেট দুনিয়ার সম্পত্তি ভরে না। 7 আসমান 7 জমিনের মালিক বানাইয়া দিলাইলেও তার ফেট ভরত নাই, যতক্ষণ পর্যন্ত কবরের মাটি তার ফেটর ভিতরে না ঢুকে। যতদিন পর্যন্ত কবরের মাটির সাথে ফেটর সাক্ষাৎ না হইছে, কবরের মাটিয়ে ফেটে গলাইছে না, ততদিন পর্যন্ত তার ফেট ভরত নাই, তার ফেট ভরত না। এর কারণে দুনিয়া যেটা, দুনিয়ার যে জিন্দেগি যেটা, এই জিন্দেগিতে মানুষের চাওয়ার কোনো শেষ নাই। চাওয়াও যখন তার শেষ হয় না, তইলে পাওয়া শেষ হইব কিলা? এরপরেও যদি আমরা দরিয়া নেই, যা চায় তা পায়, যা চায় তা পায়। ইলা বহুত মানুষ আছে, আমরা হই না নি বড় লাকি মানুষ, বড় গীতা লাকি মানুষ, যে বা যায় তারে আলি দৌড়া দে, আলি গীতা দৌড়া দে। এমনভাবে চায় আর চাওয়ার লগে লগে ফাইলায়। এই যে ফানেওয়ালা, যে এই ফানেওয়ালায় জিনিসটা ফাইয়া তাই স্থায়ীভাবে রাখতে পারতা নাই। আত্মা একদিন দেখবা জিনিস রয়েছে তাই নাই, ঠিক না বেটি? অথবা সারাদিন দেখে জালি চাইতে থাকছেন, হঠাৎ একদিন তানোর চাওয়া যেটা এটা ফাওয়ায় রূপান্তরিত হয়েছে। কিন্তু যেই দিন ফাওয়ায় রূপান্তরিত হয়েছে, বুক করবার আগে আগে তাই হাজম জমিন থেকে বিদায় হয়ে গেছ। ইলা ঘটনা আমরা চোখের সামনে ঘটেনি না ঘটে না? এর কারণে দুনিয়ার কোনো মানুষ দুনিয়া পাইয়া সফল হওয়া বড় কঠিন। এর কারণে মুহাদ্দিসিন হজরতে ফরমাইন, মুফাসসিরিন হজরতে ফরমাইন, তুমি যদি সফল হইতে হয় তাহলে যে জিনিস চাইলে পাওয়া যায় আর ফাইলে স্থায়ীভাবে রাখা যায়, বুক করা যায়, ওটা চাও। আর ওটা চাইলে আল্লাহ ওটা তোমার দান করবা। যে মানুষটা ওটা চাইছে আর ওটা ফাইলিছে, তার জিন্দেগিও সফল। দুরুকা সুবহানাল্লাহ। এর কারণে দুনিয়ার যে জিন্দেগি আমরা চোখ দিয়ে দেখি, আমি যে আয়াতে করিমা তেলাওয়াত করছি, এই তেলাওয়াত করা আয়াতর শেষ টুকরার মাঝে আল্লাহ ফরমায়, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জিন্দগির চাকচিক্য, বুকবিলাস, রং তামাশা যেগুলা আছে, এইগুলা ক্ষণস্থায়ী, এইগুলা একটা দুকার বস্তু। যে মানুষও দুনিয়া তাইছে, দুনিয়ায় তার রং তামাশা তার সামনে মেলিয়া ধরছে, আর মেলিয়া ধরিয়া দুনিয়ায় তারে দুকার মধ্যে ফেলাইয়া তার সারা জিন্দগিরে কোরবানি করিয়া ছাড়ছে। একদিন ওই দুনিয়াদার যে মানুষটা, একদিন দুনিয়ায় আর তারে থাকতে দেয় না। তুমি দুনিয়ারে খালি চাইতে আসো। যেদিন তোমার বয়স শেষ, ওই দিন দুনিয়ায় তোমারে লাত্তি মারিয়া কবরের মধ্যে ফাটাই দে, আর দুনিয়ায় তোমারে তার মাঝে থাকতে দেয় না। এটা ঘটনা আমরা চোখের সামনে নিয়ে না, এটা আমরা চোখের সামনে। এর কারণে দুনিয়ার জিন্দগির বাস্তবতা কিতা? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, আদ-দুনিয়া জিফা ওয়া তালিবুহা কালাব। দুনিয়ার বাস্তবতা সম্পর্কে এক বুজুর্গে জিকার করা হয়েছিল, তাই জবাব দিয়েছেন, বলে দুনিয়ার জিন্দগির বাস্তবতা হইল বাতাসের মতো। সাঁটা খাইয়া বাতাসা শরীরও লাগে, বুধ হয় না বোঝা যায়। বাতাস যখন চলে তখন বাতাস টের পাওয়া যায়, বাতাস আইছে, কিন্তু আটখানি যায়নি। বহুত কষ্ট করিয়া সাইকেলের মাঝে ফার্ম দিছ, তোমার পাম্পার দিয়া গাড়ির চাকাত ফার্ম দিছ, এর পরেও সমালা যায় না। 3-4 দিন বাদে দেখো ফেস করি কি তৈ গেছে, বারোইয়া গেছে গিয়া, বাতাস আটকাইয়া রাখা যায় না। কিন্তু আছে এখান বোঝা যায়, ঠিক না বেটি? ঠিক তেমনিভাবে দুনিয়ার জিন্দগি, দুনিয়ার রং তামাশা, দুনিয়ার চাকচিক্য আর বুক বিলাসের অবস্থা হইল এটা আছে বোঝা যায়, কিন্তু এটা আটকাইয়া রাখার কোনো ব্যবস্থা নাই। তুমি যখন দুনিয়ারে বেশি আটকাই লিতা চাইবা,
দুনিয়ায় যেমনে মুরা মারব তোমারে লাত মারিয়া কবরের মধ্যে ফাটাই দিব, হে আর তোমারে থাকতে দিত না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান দুনিয়া জিফা, দুনিয়া হইল মরা জানোয়ার, দুনিয়া হইল মরা জানোয়ারের মতো। আর এই মরা জানোয়ারটা, এই মরা জানোয়ারের পিছনে যে দৌড়ায় তালিবুহা কেলাব, এ হইল কুকুরের মতো। সাধারণত আমরা দেখছি মরা একটা গরু যদি কোনো নফলাই থাকে সেইটার পিছনে খাওয়াও দৌড়ায়, হকুনেও দৌড়ায়, হিয়ালেও দৌড়ায়, কুকুরেও দৌড়ায়। অন্য কোনো প্রাণীর নাম হইলা না, শুধু কুকুরের নাম হইলা কেন, হকুনের কথা হইলা না, শুধু কুকুরের কথা হইলা। যে মানুষটাই আখেরাত ফাউরি লইছে, আল্লাহ ফাউরি লইছে, কবর ফাউরি লইছে, হালাল হারামের ভেদাভেদ বুলি লইছে, শুধু দুনিয়া লইয়া ব্যস্ত, এই মানুষকে তুলনা করা হয়েছে কুকুরের সাথে। কারণটা কি? তা কারণ হইল কুকুর এমন এক প্রাণী, হে যখন মরা গরুর লাগাল পায় তখন হে দিনও চিনে না, রাইতও চিনে না। হে দিনও বুঝে না, রাইতও বুঝে না। যত সময় পর্যন্ত মরা গরু আছে আর হে আছে তত সময় পর্যন্ত তার সার্ভিস চলে, ঠিক না বেঠি? মানুষের মাঝেও কিছু মানুষ এমন আছে যে মানুষটা দুনিয়ার লাগাল ফাইলিছে, দুনিয়ার লাগাল ফাইলিছে, আল্লাহ ফাউরি লিছে, কবর ফাউরি লিছে, হাসর ফাউরি লিছে, মিজান ফাউরি লিছে। এ দুনিয়া এ দিনও বুঝে না, রাইতও বুঝে না, শুধু দুনিয়া কামাইতে থাকে, দিনও খামায়, রাইতো খামায়, দিনও খামায়, রাইতো খামায়। 5 ওয়াক্তর নামাজের মাঝে 1 ওয়াক্ত সজদা দেওয়ার সময় তার নাই। কুকরে দিলা দিন রাত বুঝে না, এও দুনিয়া ভাইয়া দিন রাত বুঝে না। ও হিসাবে হয়েছে এই মানুষটা কুকুরের মতো। 2 নম্বর, কুকুর এমন এক প্রাণী, হে যখন কোনো মরা জানোয়ারের লাগাল পায় হে খায়, খাইতে 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 তার পেট একেবারে লোড করে লিছে, গলা পর্যন্ত আইছে, আর খাইবার কোনো সুরত নাই, খাইতে পারেন। এমতা অবস্থায়ও যদি দেখে হে অন্য একটা কুকুর ওবাদি আইও, এটা হে বরদাস্ত করতে পারে না, এটা আঙ্গাজ করতে, হে খাইতে পারেন না, কিন্তু হেরে আয়া বাট নেওয়াত হে রাজি নাই। হগুরে কেউ কেউ করে কিতা করবো, খাদাইব, তার স্বজাতি বাইরেও হে কিতা করতে পারে না, বরদাস্ত করতে পারে না। ঠিক তেমনিভাবে মানুষের মাঝে কিছু মানুষ এমন আছে যারা এমন দুনিয়াদার বনছে, হে চায় দুনিয়া যত সময় আছে আর আমি যত সময় আছি শুধু আমিই দুনিয়াটা লাভ করতাম, তার বাইরে এর থাকি কিন্তু বাঘ বই দেখ দুনিয়ার থাকি, এটার হে বরদাস্ত করে নিত পারে না। এর কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, এমন দুনিয়াদার যে মানুষ, এটা আর কুকুরে কোনো বেশ কম নাই। 3 নম্বর, হকুন আছে, খাওয়া আছে, হিয়াল আছে, ইতায় খায় মরা গরু, কিন্তু সময় মতো তার বাসার যায়, সময় মতো তার বাড়ির যায় গিয়া, রাইত হয়ে গেলে তারা যায় গিয়া। কিন্তু কুকুর রাইত হইলেও যায় না। তারে যে মালিকে ফালিছে, যে মালিকে খাওয়াইছে অতদিন, মরা গরুর লাগাল হওয়ার বাদে মালিক পাউরিলায়, বাড়ি পাউরিলায়, হে অনহিতান দিয়ে উঠি রয়েছে। ঠিক তেমনিভাবে মানুষের মাঝে কিছু মানুষ এমন আছে, যখন দুনিয়া তার কলবর মধ্যে দাখিল হয়ে যায়, দুনিয়ার মহব্বত তার কলবর মধ্যে এমন বাটে দাখিল হয়েছে, আল্লাহ ফাউরি লইছে, কবর ফাউরি লইছে, ওই মানুষটা কুকুরে দিলেখান তার মালিক রে ফাউরিলায়। মরা জানোয়ার ভাইয়া মানুষের মধ্যে কিছু মানুষ আছে দুনিয়ার লাগাল ভাইয়া আল্লাহ বলিলায়। এর কারণে হয়েছে এমন দুনিয়াদার মানুষ যে এ আর কুকুরে কোনো বেশ কম না। মুহতারাম হাজিরিন, এই হইল দুনিয়ার অবস্থা, দুনিয়ার বাস্তব অবস্থা হইল এই। তুমি দুনিয়ার চাইতে থাকবা, চাইতে থাকবা, চাইতে চাইতে এমন এক সময় হয়তো তুমি ফাইলিতে পারো, কিন্তু পাওয়ার সাথে সাথে তুমি আর দুনিয়ার জমিনও নাই। তাইলে তোমার দুনিয়ার জিন্দগি সফল হইল কিনা? তুমি দুনিয়াত সফল হইতে পারলে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরার নবী জমিন আওয়ার আগে যে নবী আইসলা, ও নবীর নাম হইল হযরতে ঈসা আলাইহিস সালাম।
হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জিন্দেগিটা যে একটা দুঃখার জিন্দেগি, দুনিয়ার জিন্দেগির যে হাতে গোনা কয়েক দিনের জিন্দেগি, ওখান বুঝাইবার লাগি হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে নিজে কোনো বাড়ি বানাইছেন না, নিজে কোনো ঘর বানাইছেন না, যেন রাইত কোনো খাইত জোরে হোক সুবহানাল্লাহ। ও সফর করে করে দুনিয়ার জিন্দগি শেষ করে লিয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রওনা দিছেন সফরের হালত। কতখান যাওয়ার পরে একজন মানুষ, ফতিক মানুষ, তানোর খান্দা বিড়ছে, বিড়িয়া জিকার করে আপনি কই দেইতা এই যে ঈসা আলাইহিস সালাম হে চিনছে না, জিকার করে কই দিতা বলেও আমি সামনে দিতাম, বলে আমিও যাইতাম সামনে জোরে হোক সুবহানাল্লাহ। বলে তো বাল্লা দুজন একলগে যায়, ও দুজন একলগে রওনা দিছে। অনেক জায়গা অতিক্রম করছেন, অনেক জায়গা ফাড়ি দিছেন। ফাড়ি দেওয়ার পরে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে হঠাৎ করিয়া ওই আল্লাহর বন্দারে কইরা, ও বা মুসাফির, বাক্কা লম্বা জায়গা আমরা ফাড়ি দিয়ে আইছি, আমার তুরা জরুরত স্ট্যান্ডার্ড দিতাম, আমি খোঁজায় হাজত শেষ করতাম, তো সামান্য সময় তুমিও নবও আর আমি স্টেঞ্জা খান শেষ করিও আইয়া জোরে হোক সুবহানাল্লাহ। বেটা কইল তিকান তো জরুরি জিনিস, তা আমি আসি দেখো আপনি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাওয়ার সময় তার লগে ব্যাগ একটা আছে। বেটারে কইলা, বাবা আমি যাই আর স্টেঞ্জা করাতে তুমি এক কাম করো রে, আমারও ব্যাগগুলা তোমার কাছে রাখো, আমি আইয়া। তাই স্টেঞ্জা শেষ করিয়া আইসন, আবার পরে পেটারে কইলে আমার ব্যাগ কেন, বলেও আপনার ব্যাগ। ব্যাগ খুলিছেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। খোলার বাদে খুলিয়া কইলা, রে বা আমার তো ব্যাগের মাঝে রুটি তিনখান আছে, রুটি তিনখান হয়। পেটা কই নাল্লাই কি থাক, আপনি জেলা ব্যাগ আমার দিলা ও মুঠ করি রাখছি আমি, আর আবার মুঠ করি গোছাই দিয়েছি, রুটি খানো আর কিতা খানো আমি তো এটা কোনটাও কইতাম পারি না। তাই কই না, ইনো তো আর 2 নম্বর কোনো মানুষ হয়েছে, আমার ব্যাগর রুটি তিনখান আছে, তুমি ছাড়া আর কোনো মানুষ হয়েছে না, তো রুটি তিনখান যাইতে হয়। এ হয় আল্লাহর কসম, আমি আপনার রুটি দেখছি না, আমি ব্যাগও করছি না, এখন আর কিতা করবা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা, আচ্ছা যাও ফালাও, নাই হয়ে গেছে আর কিতা করবা, চলো। রওনা দিছেন সামনে, আরও বাক্কা জায়গা গেছ, গিয়াও তোমার বালুর সরে দি যাইরা মরুভূমি বাই গিয়া গাছ একটা পাইছেন, আর ভাইয়া ছায়ার মাঝে একটিল তামসইন, আর অন্য বইয়া বালু কতটা জমাইয়া জমাইয়া ওলা বালুর টেক বানাইছেন 3টা জোরে হোক সুবহানাল্লাহ। বালুর টিল্লা বানাইছেন 3টা। আর আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে এমন কিছু মুজিজা হল দান করছিলা, এমন কিছু মুজিজা হল হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দান করছেন আল্লাহ রাব্বুল আলামিন। বেফিদর ফরজন্দ পয়দা ও কুনদ, বেফিদর ফরজন্দ পয়দা ও কুনদ, তিফলরা দর মাহদ গুয়া ও কুনদ, মুর্দায়ে সদ সালারা হাইমি কুনদ, ই বজুদ হক দিগরে কয়মি কুনদ। সাধারণত বাচ্চা জন্ম হওয়ার পরে একটা নির্ধারিত বয়সও যাওয়ার পরে তার জবান থেকে কথা বার হয়, ঠিক না বেটি? কিন্তু আল্লাহর এই ক্ষমতা আছে তো, যে মুহূর্তে জন্মগ্রহণ করছে ও মুহূর্তেও বাচ্চার জবান থেকে কথা বার করে লিতা, এই ক্ষমতা আল্লাহর আছে না? না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও নবী, বাপ নাই, বাপ ছাড়া শুধু মার পেট থেকে আল্লাহ তাআলা কুদরতিভাবে জন্ম দিছে, সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনও আমরা যারা আছি সাধারণ সিস্টেম হইল মা বাবার মাধ্যমে বাচ্চার জন্ম, এটা হইল আল্লাহর আদত। আল্লাহ মানুষ বানাইন কিলা বলে মা বাবার মাধ্যমে আল্লাহ মানুষ বানায়, মা বাবার মাধ্যমে আওলাদের জন্ম আল্লাহ দেয়। আল্লাহর কাছে সিস্টেমের কোনো অভাব আসেনি, অভাব নাই। তুমি দেন মনে করতে এবারও মনে হয় মা বাপ ছড়ার আল্লাহ বানাইতা পারইন না, না আল্লাহ পারো।
ও ফারন যে কয়েকটা আল্লাহ দেখাই দিস। হজরতে আদম আলাইহিস সালাম রে বানাইছেন মাও নাই বাপও নাই, মাও নাই বাপও। আমরা আম্মাজান হজরতে হাওয়া আলাইহিস সালাম রে বানাইছেন আল্লাহ তাআলা। সারা জিন্দেগি দেখলায় বেটির পেট থেকে মানুষ জন্ম হয়, বাচ্চা জন্ম হয়। আমরা আম্মাজান হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ বানাইছেন বেটার শরীর থেকে, আদম আলাইহিস সালামের জিসিম থেকে বানাই নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা হযরতে মরিয়ম আলাইহিস সালামের গর্ভত থাকিয়া বেটা ছাড়া স্বামী ছাড়া কুদরতিভাবে হযরতে ঈসা আলাইহিস সালামের জন্মদান করছেন। সুবহানাল্লাহ। তখন ঈসা আলাইহিস সালাম মার পেট থেকে জন্ম হইতা, মরিয়ম আলাইহিস সালাম মা জামাই নাই, বাচ্চা ফেটো, বাচ্চা জন্মিবার সময় আছে। বয়তুল মুকদ্দিসর খাদেমা আল্লাহর কাছে দোয়া করা বলে, ও আল্লাহ এই ঘটনাখান ঘটবার আগে, বাচ্চাকে জন্ম হইবার আগে আমি মরিয়ম যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে দিতাম তে আমার লাগি ভালো আছে। আমি মুখ দেখাই মুখিলা, আমার স্বামী নাই, আবার আমার বাচ্চা জন্ম নিব ফেট থাকি, আমি সমাজও মুখ দেখাই মুখিলা। আল্লাহ রব্বুল আলামিনে কইলা এটা চিন্তা তুমি করিও না। নির্ধারিত সময় যখন আইছে আল্লাহ নির্ধারিত এক জায়গা দেখাইয়া দিছেন। বলে ও দেখো হুকনা খাজুর গাছ এগু আছে, মরা খাজুরর গাছ আর খান্দাবাই খাল এক চাষ, কইলে অন যাও গিয়া, বাচ্চা জন্ম হইত। আল্লাহ কইলা অন যাও তুমি। ও ইনো ফাটাইলা খেনে, ইনো ফাটাইছন খানির দরকার আছে নাইনি, খাওয়া লাগবো নাইনি, খাওয়া লাগ। আল্লাহ মরিয়ম রে তানোর হুজরাত কুদরতিভাবে খানি ফাটাইয়া দিছে। আর ইনো কইন হৌ হন যাও, মরা গাছ একটা আছে, কইছেন তোমার যখন খানির দরকার হইব ও গাছও জাখরা দিও। জোরে হোক গাছ ভাই আল্লাহ। মরা গাছও দেন জাখরা আর তোর তাজা খাজুর মাটিত পড়ে। এর অর্থ হইল রিজেক আমি আল্লাহ দে, কিন্তু চেষ্টা করা তোমার খাম। রিজেক দেই আমি আল্লাহ, আর তুকাইয়া আনা তোমার খাম। আমি চাইলে তো আপনার গড়ে গড়ে খানি পৌঁছাইতাম পারতাম, ই ক্ষমতা আমার আছে, কিন্তু দেই না ইলাখানে গড় যদি খানি পৌঁছাই দে, আল্লাহ এমন অলস বনবায় বাদে আজান হইলে মসজিদ যদি আটিয়া যাইতা ওখান আর ফাওয়ে মানতো নাই। ও এর কারণে কিছু দৌড়ো রাখি, কিছু কিতা দৌড়ো রাখি তো নাই বলা থাকো। ও মরিয়ম আলাইহিস সালামরে কইলা যাও অন, তোমার খানির দরকার হইলে জাখরা মারিও, জাখরা মারা তোমার খাম, রিজেক দেওয়া আমার খাম। ওন খাজুর খাইবাই পানি লাগতো নাই নেই, পানি লাগতো। এখন খানি ও ওখানে দেখো কতটা শিখাইয়া দিছেন আমরা আল্লাহ তাআলা। আমরা দেখছেন না নি তোমার ফিলট দিছেন তে যোগ নাই, যোগ দিছেন তে ফিলট নাই। হ্যাঁ না, তুমি খানিত বইতে হইলে দে তাতে তা লাগে আগে অকলতা জুইত করিয়া বাদে খানিত বইও, কারণ খাজুর খাইবাই বাদে পানির দরকার। এখন পানি খাইতাইনি 3 মাইল আটিয়া গিয়া না, আল্লাহ ও খালর খান্দাত দিছেন খাজুর গাছ, আর কইছেন ও তুমি খাজুর খাইবাই পারো আর হাত বাড়াইও পানি খাই দিবাই। জোরে হোক সুবহানাল্লাহ। যখন ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আগেই জানাইয়া রাখছেন বলে, মরিয়ম সমাজের মানুষ যখন আইব আর তোমারে ঘেরাও করব, তুমি কোনো জবাব দিও না, তুমি ইঙ্গিতে বুঝাইও বলে আমি আজকে রোজা রাখিলেই তোমরার কথার কোনো জবাব দিতাম পারতাম নাই। তোমরা যদি কুত্তা জানবার হয় বুঝবার হয় তে যে বাচ্চা আমার পেট থেকে জন্ম নিছে ওই বাচ্চারে তোমরা জিকার করো। ফাকুলি ওয়াশরাবি ওয়াকাররি আইনা فإما ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا فأتت به قومها تحمله قالوا يا مريم لقد جئت شيئا فريا يا أخت هارون ما كان أبوك امرأ سوء وما كانت أمك بغيا। যেমনে বাচ্চা জন্ম নিছে খবর এলাকা ছড়াইয়া পড়ছে, কৌমর মানুষ দৌড়াইয়া যাকে যাখাওয়া আরম্ভ হয়েছে। আইয়াও মরিয়ম আলাইহিস সালামের মুখ ধরি দিয়েছে বলে, ও মরিয়ম তোমার বাপ বালা মানুষ, তোমার মাও বালা মানুষ, তোমার 14 গোষ্ঠী বালা মানুষ, তোমার মামু হজরতে জাকারিয়া তাইনও বালা মানুষ, তোমার খানদানোর কোনো মানুষ বাদ নাই, আর তুমি হল্লাই কিতা, তুমি কেন হল্লাই কিতা?
ফাআশারাত ইলাইহি মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামে ইঙ্গিত দিয়ে বুঝাই দিলা আমি তোমরার জবাব দিতাম না, আমি আজকে রোজা। তোমরার কোনটা জানবার হয়তে যে বাচ্চা জন্ম নিছে তারে জিকার করো। তারা হয় কালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, কই বেটি ঘটনা ঘটাইয়া মাথা জাগাত না, বাচ্চা ও জন্ম হয়েছে এই বাচ্চায় মাত বকিলা, এই বাচ্চায় মাত বকিলা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মার কুল থেকে জবাব দেন। আল্লাহ রাব্বুল আলামিনে কুদরতিভাবে জবান ফুটাইয়া দিছে। আর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে জবাব দেন, কালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইন, ও আমার জাতির মানুষ, ও আমার কওমের মানুষ, তোমরা যদি আমার পরিচিতি জানতে হয় তৈরি শুনো আমার পরিচিতি। আমি হইলাম আমি আমার আল্লাহর গোলাম। আমি কার গোলাম? আমি কার বান্দা? আতানিয়াল কিতাব, আমার আল্লাহ আমার কাছে আসমান থেকে কিতাব নাজিল করবা। ওয়া জাআলানি নাবিয়্যা, আমার আল্লাহ আমারে নবী বানাইয়া জমিন পাঠাইছো। বেপিদর ফরজন্দ পয়দা ও কোনদ টিফলর আদর মাহদ গুয়া ও কোনদ মুর্দায় সদ সালারা হাইমি কোনদ ই বজুদ হক দিগরে কয়মি কোনদ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিনে এমন মুজিজা দান করছেন, শত শত বৎসরের পুরানা কবরস্থান, হাজার বৎসরের পুরানা কবরস্থান পাশে গিয়া ডাক দিতা, ইয়া আবদাল্লাহ কুম বিইজনিল্লাহ, ও আল্লাহর বান্দা কবর থেকে একটু খাড়া ও। ডাক দিতে দেরি হইতো, সাথে সাথে হাজার বৎসরের পুরানা কবরস্থান থেকে মুর্দা জিন্দা হইয়া খাড়া হইতো। এটা হযরত ঈসা আলাইহিস সালামের ইয়াদ আছে নি? বালির টিল্লা কয়টা বানাইছেন? ঠিক বানাই আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহর কাছে হাত পাতিছেন। আর বালির টিল্লা তিনোটারে সম্বোধন করিয়া কইন, ও বালির টিল্লা, আল্লাহর হুকুমে তুমি দেন তিনজন সোনায় রূপান্তরিত হইতা। আরো জোরে কইন না সুবহানাল্লাহ। এখন সামনে কি দা সোনার তিনটা টিল্লা নাইনি, ইয়া লগে দে বেটা দেমনে দেখছে খারবা চোখ দলি হয়ে গেছে, কইরে অত সোনা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে দেখরা তার বাপ বালা নাই, তিনোটা গছিলেই তো সা কইলা তুলা তামো। টিল্লা কয়টা? বলে তিনটা। বলে যাও, এক টিল্লা তোমার আর এক টিল্লা আমার, আর একটা টিল্লা যারে দিতাম মানুষটা নাই। বলে হুজুর খেয়ে, বলে আর এক টিল্লা তো আমি রাখছি, যে আমার রুটি তিনখান খাইছে তার লাগে। জোরে খাও না সুবহানাল্লাহ। ওখন দেখছে সাইয়ারে কইলিলা মাগে মাতিয়া, হ্যাঁ ওন কত সময় খাইস পিস করিয়া হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখো, হযরত আসলে আমি মিছা মাতিছি, আপনার রুটি তিনখান আসিল বেগর, আপনি যে সময় গেছিল আমি খাইলি ফিতি লোখা, আমিও খাইছি। কইলা হাসানি তার তো তুমি হাউটিল্লা পাই দিছ। ও কইলা যাও, এক টিল্লার মালিক তুমি, আর এক টিল্লার রুটি তিনখান খাওয়ার কারণে মালিক তুমি, আর আমি ইটা লইয়া গুড়ার আমার সময় নাই, আমার যে টিল্লা আছিল আউটিল্লা তোমারে দিলাইলাম, ও তুমি তিনোটা লইয়া যাও। কইয়া তাইন গেছন গিয়া সফর করিয়া জোরে হোক সুবহান। এখন তার সামনে দুনিয়া কেমন আইছে, ইয়া লাহি সাব সারা সোনার তিনটা টিল্লা মালিকে। এখন সমালার কোনো কুদরত নাই, দুনিয়ায় শুধু করে লিছে তার সামনে, সমাল তো পারেন। এখন যে বাড়িত গিয়া কেউরে হইতো যাইতো পারেন না, তৈয়া গেলে নি আইয়া ভাইব, আর তিনোটা লইয়াও যাইতো পারেন না, বেফেসো আটকিছে কিতা করত। কত সময় যাইতে 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 আখতা দেখে ও বায় তাকে মানুষ 10-12 জন আইরা। এখন করছে আরো চিন্তা, ইটা যদি বাইদি আইনতে তো আরো বিপদ। হিতায়ও আখতা হওয়া তাকে 6 জন, আর সাইয়া দেখুন দিনও বড় জলমল করে বিষয় কিতা, ও আস্তে আস্তে ফড়া দিয়া দিয়ে আগুয়াইছেন। আগুয়াইয়া যেমনি দেখছেন বাপ ওলা খা
তারা কইল রে বা ইতা টিফাত খাম লইলিম, খুব পেটও লাগছে বহুত দূর, ইতা কি আঠিয়া আইয়ার আগে অগুরে বাজারও ফাটাই কিন্তু আনো কামরা লাগে খাইবার, খাইয়া হইয়া বাদে তারে টিফা মারিলি মার বাদে কলতা লইয়া দেব। সামনাসামনি যখন আইছে মাত কত হইছে, মাত কত হওয়ার বাদে জিকার করছে আপনারা খারাপ বলে আমরা বাসাইয়া বুঝো না নি, আমরা ডাকাইতর দল, আমরা ডাকাইতর। তুমি যদি তোমার জান বাঁচাইতে হয় তাহলে এক কাম করো, আমরা বহুত লম্বা সফর করিয়া আইছি, ইটা দেতা আছে হলে বাটিছিলি নিমু এমনিও পাইবাই, তুমিও পাইবাই। এক কাম করো, তুমি কিছু বাজারও দাও, আমরা লাগি তুলা খানি লইয়া। ও তারে কিছু পয়সা দিয়া তারা পাঠাইছে, হে পয়সা লইয়া গেছে। হে যাওয়ার সময় একলা একলা চিন্তা করছে, আমি যেমনে খানি লইয়া আইম ইটায় তো আমারে মারিলি, আমারে মারিলি, আমার ইয়া তিনোটা টিল্লা আমার চৌকর সামনে থেকে লইয়া তারা দেয়। তাহলে আমি তখন ফাইতাম না, তে তোমরাও ফাইতাই না, আমি লাইন করিলে ইয়ার। হে খানি লইয়া খানির মাঝে বিষ ফুরাই দিছে, সুবহানাল্লাহ। খানি যখন লইয়া আইছে তাই জান বুকাশি মানুষ খানি পাইছেন আর মনে মনে এগুলো তো গলা টিপা মারি মারিলি মুভট করে আগে খাইলাই, ও হকলে খাইছেন আর খাইয়াও তারে যেমনে দর্শন দরিয়া তারে মারি নিছে। আর একটু সময় গেছে যেমনে হকলর শরীর তরতরানি কি দইছে আরম্ভ হইছে, আর সকল চেষ্টা এমন দুইটা চেষ্টা হইত না, আর বেদিশা লাগিয়া পড়িয়া কত সময় পাওয়াতে ছিটকাইয়া সকল মারা গেছে। যে মূল মালিক আছিল তারও লাশ ফেলাই, যারা ডাকাইত আছিল তারারও কিদা লাশ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সফর করিয়া ওদিকে ফিরছেন, এদিকে মনের খেয়াল আছে ঘটনা কিতা ঘটে, কেমনে দুনিয়া সামাল দেয়। যেমনি এই জায়গার মধ্যে আইছেন, আইয়া দেখুন সোনার তিনোটা টিল্লা এখনও সর জমিনও খাড়া, কিন্তু এই সোনা বুক করনেওয়ালা যারা আছিল সেও দুনিয়ার জমিনও নাই, হকলর লাশ তার তলে ফেলায়। আবে অন্দর জেরে কষ্টি পস্তিয়াস, আবে অন্দর জেরে কষ্টি পস্তিয়াস, আবে কষ্টি দরহালাকে কষ্টিয়েস। তোমার জিন্দগিতে তুমি দুনিয়া চাইতে থাকবা, হয়তো এমন হইতে পারে সারা জিন্দগি কুরবানি করছ, সারা জিন্দগি বিদেশ কাটাইছ, শুধুমাত্র টার্গেট হইল একটা বড় সুন্দর করে একটা ঘর বানাইতায়, ওই ঘরটা বানাইছ, কিন্তু ঘর যখন লাখ লাখ টাকা দিয়ে ঘর বানাইছ, ঘর বানাইয়া শেষ যেদিন হইছে তোমার আর তাকবার নসিব হইছে না, ঘর বানানি শেষ, তোমার দুনিয়ার জিন্দগিও শেষ। এটা হইল দুনিয়া, ওটাও হইল দুনিয়ার বাস্তবতা। এর কারণে যে জিন্দগি আমি চাইলে মৌলা আমারে দান করব, আর ওই জিন্দগির বুক বিলাসে আমি স্থায়ীভাবে রাখতাম পারবো, ওটাই হইল আমার জিন্দগির সফলতা। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন কয়, বান্দা তুমি যদি দুজখর আগুন থাকি নাজাত পাও, দুজখর আগুন থাকি নিজেরে বাঁচাই লইতে পারো আর জান্নাত লাভ করি লইতে পারো, তাহলে তোমার দুনিয়ার জিন্দগিও সফল, তোমার আখিরাতের জিন্দগিও সফল। দুনিয়াও সফল হইব, আখিরাতও সফল হইব যদি দুজখর আগুন থাকি বাঁচতে পারো আর জান্নাত লাভ করি লইতে পারো। মুহাদ্দিসিন মুফাসসিরিন হযরতে ফরমায়, 4টা জিনিস যদি কোনো মানুষে ফলো করে তো ওই মানুষ তার স্থায়ী জিন্দগির সফল হয়ে দেওয়া সম্ভব। 4 জিনিসের প্রথম জিনিস ইলম, কোরআনের ইলম। যতক্ষণ পর্যন্ত কোনো মানুষে তার জিন্দগিতে কোরআনের ইলম শিক্ষা লাভ করছে না, তত সময় পর্যন্ত ওই মানুষ সফলতা পাওয়া দূরের কথা, কল্পনা করাও ঠিক না। দুনিয়ার লাইনে পড়তে উষা লেভেলের ডিগ্রি লাভ করছে, কিন্তু কোনটা হালাল কোনটা হারাম এটা তার জানা নাই। দুনিয়ার জিন্দগিতে পড়িয়া যত উচ্চ শিক্ষিত হইবায়, যদি কোরআনের ইলম তোমার মাঝে না থাকে তাইলে যত বড় উচ্চ শিক্ষিত হইবায় অত বড় জালিম বনবায়। বিলকুল মিশারে হাসা বানাইয়া কেইসর রায় হয়নি না হয় না। এই যে যোধে দে শিক্ষিত না অশিক্ষিত, শিক্ষিত নয়নি শিক্ষিত। কোরআনের ইলম না থাকার কারণে যত বড় শিক্ষিত অত বড় জালিম, অত বড় জালিম। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়,
ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার জিন্দগিতে তুমি এমন ফোড়া ফড়িবাই যে ফোড়ায় তোমার রবের পরিচয় দান করে, যে রব যে ফোড়ায় তোমার রব চিনাইয়া দেয়, ও ফোড়াটাও তুমি ফোড়ো। আল্লাহ রব্বুল আলামিনে বুঝাইতে চায় দুনিয়ার জমিনে ফোড়া বলতে ও ফোড়াও হইল আমি আল্লাহর কাছে ফোড়া, যে ফোড়ায় আমার পরিচিতি দেয়, আর যে ফোড়ায় আমার পরিচিতি তোমারে দেয় না, এই ফোড়া আমি আল্লাহর কাছে ফোড়া না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, তুমি দুনিয়ার জিন্দগিতে ডিগ্রি লাভ করছো, তুমি দুনিয়ার জিন্দগিতে সার্টিফিকেট লাভ করছো, তোমার এই সার্টিফিকেট বাস্কর মধ্যে তৈছ, তোমার এই সনদটা বাস্কর মধ্যে তৈছ, কতদিন পরে বন্যার ফানি আইয়া বাসে লইয়া গেছে গিয়া, কতদিন পরে উলুয়ে ধরছে শেষ করি লইছে, ফুকায় দরিয়া খাই লইছে। না না, সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সার্টিফিকেট যারা কোরআন এবং হাদিসের ইলম হাসিল করে, যারা অর্জন করে, এরারে নবীজি সার্টিফিকেট দিছেন। এই সার্টিফিকেট বন্যার ফানি বাসাইয়া নেয় না, এই সার্টিফিকেট কোনো ফুকায়ও খায় না, এই সার্টিফিকেট আল্লাহর আরশের মধ্যে, আল্লাহর লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ তাআলা হেফাজত করে রাখছে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, নবীজি ফরমান যারা কোরআনের দরস দেয় আর যারা কোরআনের দরস নেয়, নবীজি ফরমান এর চাইতে ভালো মানুষ জমিনও আর কেউ হইতে পারে না। তাইলে এরা যে সর্ব উত্তম মানুষ, এই সার্টিফিকেটটা খেয়ে দিছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো ফরমাইন, আল্লাহর বান্দা যখন ইলমে দ্বীন হাসিল করে, কোরআনের ইলম হাসিল করে, ওই আল্লাহর বান্দা কোরআনের ইলম হাসিল করতে 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 যখন তার মাঝে কোরআনের ইলমের একটা খাজানা হে ধারণ করিলায়, হে একজন মুফাসসির বনি গেছে, হে মুফতি সাহেব বনি গেছে, মুহাদ্দিস বনি গেছে, তার মাঝে কোরআন হাদিসের একটা জখিরা তার মধ্যে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, ওই উলামায়ে হক্কানি যখন এলাকার কোনো কবরস্থানের পাশ দিয়ে আটিয়া যায়, আল্লাহ রব্বুল আলামিনে ওই ইলমে দ্বীন বহন করনেওয়ালা আলিমের উসিলায় কবরস্থানের আযাব আল্লাহ মাফ করি দে। দাম বাড়ছে না বাড়ছে না? বাড়ছে। মুহতারাম হাজিরিন, এর কারণে আমরা কোরআনের ইলম আমরাও শিখতাম, আমরার বাচ্চাদেরও শিখাইতাম। কেমনে শিখতাম? মাদ্রাসাত ভর্তি হইয়া আমরা শিখতাম পারি, মসজিদের মক্তব গিয়া শিখতাম পারি, উলামা একরামর সাথে সম্পর্ক রাখি আমরা শিখতাম পারি, মৌসুমি ওয়াজ নসিহত আইয়া আমরা শিখতাম পারি, তবলিগ সময় লাগাইয়াও আমরা শিখতাম পারি। ঠিক না বেটে? যে কোনো লাইনে আমি যে অবস্থানও থাকি না কেন, অন্তত প্রত্যেক দিন আমার ধর্মীয় কাজগুলা পালন করতে যতক্ষণ আমার জানার দরকার, অতক্ষণ আমি যে কোনো অবস্থায় যে কোনোভাবে শিখতেই হইব, এটা আমার উপরে ফরজ। এই প্রথম কাজ হইল ইলম। 2 নম্বর, তুমি যদি সফল হইতে হয়, তোমার জিন্দগির সফলতায় পূর্ণ করতে হয়, তাহলে 2 নম্বরের যে জিনিস এটা হইল, যখন তুমি কোরআনের ইলম হিকিলিবাই, হাসিল করিলিবাই, তখন এটা তোমার বাস্তব জিন্দগির আমলের লাইনে ফেলাইতে হইব, আমলও আনতে হইব। যেমন আমরা মাটিত বন আছে, পরীক্ষা নিরীক্ষা করিয়া দেখা গেল ও মাটির নিচে ওখানেও গ্যাস আছে, নইলে সোনার খনি একটা মাটির নিচে আছে। দামিনী না দামি না? দামি। এখন পরীক্ষা করিয়া দেমনে ফেলাইয়া গেছে 100 বছর, যার তুলার কোনো মাত নাই, খালি খবর পাই জীবনও আছে, সারা জিন্দগিও গেল, তুলল না। তাহলে মাটির উপরে না উঠিলে এটার কোনো দাম আছে নি? মাটির নিচে থাকলে দাম নেই, না মাটির উপরে উঠে গেলে দাম? উপরে উঠার বাদে কি দাম? তুমি কোরআন এবং হাদিসের ইলম শিখতে 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 কোরআন মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফাসসির সাহেব সকল তা বনি গেছো, আজান হইলে নমাজের খবর নাই, আজান হইলে নমাজের খবর নাই। ই ইলমে কামাইব নি? ই ইলমে কামাই। তাইলে ইলম শিকার সাথে সাথে আমরা ইলমরে আমরা কিতা করতাম? আমলের লাইনে ফেলাইতাম। আমলে লাভ কিতা? ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ, বন্দায় যত নেক আমল করে ওই আমলগুলো আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায়, ওই আমলগুলো আরশ পর্যন্ত পৌঁছায়। মাটির বানাইল মানুষ মাটির থাকে, কিন্তু তার খবর থাকে আল্লাহর আরশের মধ্যে। সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, দাখালতুল জান্নাহ, নবীজি ফরমায়েন আমি বেহেশত হামাইছি। আরো দূরে কইনা সুবহানাল্লাহ। নবীজি স্বপ্নে দেখছে,
ফজরের নমাজ পড়িয়া সাহাবা একরাম হলরে লইয়া বইয়া ও নবীদি কইলা নবীদির স্বপ্ন দেখা যেটা এটা বাস্তবর সমান নবীদি কইরা দাখালতুল জান্নাতা ও আমার সাহাবা একরাম বল খাইল রাত আমি দেখি স্বপ্নে আমি বেহেশতর মধ্যে হামাইছি জুরে হোক সুবহানাল্লাহ ফাসামি'তু কিরাআতা কারিইন ইয়া আল্লাহ আমি বেহেশত হামাইছি আর আসানক যেমন কি আমি শুনি আমার খানোয়া আওয়াজ লাগে কোন খারি হিসাবে কোরআন মজিদর তেলাওয়াত করলা জুরে হোক সুবহানাল্লাহ আর আওয়াজটা আমার কাছে এখানে পরিচিত লাগে কিন্তু পুরা টার করতাম পারিয়ান না খার তেলাওয়াত ফাকুলতু মান হাযা আমার লগে আসলা জিব্রাইল ভাই জিবরিল যে আমি লগালগ জিকির করলাম ভাই জিবরিল এই তেলাওয়াতটা খার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কইন ভাই মুহাম্মদ তেলাওয়াত খার আপনি এখনো অনুমান করতে পারছেন না নি বলে জি না বলে তেলাওয়াতটা আওয়াজ খুব পরিচিত কিন্তু পুরা টার করতাম পারিয়ান না জিবরিল কইলা এই তিলাওয়াতটা হইল হারিসা ইবনে নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর তেলাওয়াত যেরকম সুবহানাল্লাহ নবীদের এক সাহাবী নাম হইল হারেসা তানোর তেলাওয়াত আল্লাহ তাআলা বেহেশত রেকর্ড করিয়া বাজাইতে আছে নবীজি আশ্চর্য হয়ে গেছে কইন হারেসা তো এখনো জিন্দা রইছে এখনো জীবিত থাকে এখনো মারা গেছেন না তাইন আবো জমিনও দুনিয়ার জিন্দেগি আর তানোর তেলাওয়াতকে আল্লাহ রেকর্ড করিয়া বেহেশতর মাঝে বাজাইতে আছেন আমি নবী দিয়ে আমার খান্দি শুনিয়া হারিসা ইবনে নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া নবীদের খান্দাত নিয়া কইলা ও হারিসা ইবনে নোমান লুকাইয়া কিতা আমল করো আল্লাহ লুকাইয়া কোন আমল তুমি করো হারিসা ইবনে নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান আল্লাহর রাসূল আমার তো লুকাইল কোনো আমল নাই হকলর লগে নামাজ পড়ি হকলর লগে বারইয়া যাই লুকাইল কোনো আমল আমার নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা হাত রাখিয়া কইন ও হারিসা ইবনে নোমান হকলর কাছ থেকে লুকাইয়া রাখলাই করি আমি নবীর কাছ থেকেও লুকাইয়া রাখতাইনি জরজরাইয়া হযরতে হারিসা ইবনে নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চকর পানি ছাড়ি দিছেন ছাড়িয়া কইন আল্লাহর রাসূল আমার লুকাইল কোনো আমল নাই আমার একটা জিনিস আছে বলে কিতা কৌসাইন বলে আল্লাহর রাসূল আমি বড় অভাবী মানুষ আমি বড় গরিব মানুষ প্রত্যেক দিন মানুষের খাম করি আর খাম করিয়া যে পয়সা পাই ও পয়সা দিয়ে আমার খানি খরচ চলে কিন্তু আল্লাহর রাসূল আমি বড় অসুবিধার মাঝে আমার ঘরের মধ্যে কোনো মানুষ নাই আমার ঘরের মাঝে শুধুমাত্র আমার বৃদ্ধা মা আমার ঘরের মাঝে আসেন এর কারণে যখন আমি কোনো মালিকর খামো যাইতে সময় মালিকর সাথে কথা ফুরাইতে সময় আমি কথার মধ্যে তুলা ফাঁক রাখি বলে বা আমি খাম করবো জোহরের নামাজ পড়িয়া আইতে সময় আমার 1 ঘন্টা দেরি হইব বলি 1 ঘন্টা কিতা করো বলে নমাজ পড়িয়াও আমি দৌড়াইয়া বাড়ি দেখবার যাই আমার মা একেবারে বয়োবৃদ্ধ মানুষ বিছনার মধ্যে সাইজ আমার মা তানোর জরুরতগুলা শেষ করতা একলা ঘর থাকি বারণির মতো কোনো শরীরত তাকত নাই আর সেও ই খাজ করিয়া দেনেওয়ালা কোনো মানুষ নাই এর কারণে নবীদি আমি দৌড়াইয়া যাই গিয়াও আমার মারে আমি কুলো লইয়া বাইরা লইয়া যাই আর আমার মার জরুরিয়াত ইস্তেঞ্জাগুলা শেষ করিয়া এরপরে আমি গোসল করাইয়া আমি আমার আম্মার মাথার তেল আমার হাত দি লাগাইয়া দেই এরপরে চিরুনিয়া তুলইয়া আমার আম্মার মাথার চুল গেছেন আমি আশ্রিয়া দে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান হারিসা ইবনে নোমান আর খোয়া লাগতো না কাযালিকুমুল বিররু কানা আবাররান নাস বিউম্মিহি নবী দিয়ে ফরমান ও হারিসা ইবনে নোমান তোমার মার ওই খেদমতের তুফাইলে আল্লাহ রাব্বুল আলামিনে তুমি দুনিয়াত থাকা অবস্থায় তোমার কোরআনের তেলাওয়াত রেকর্ড করিয়া আল্লাহ বেহেশতের মধ্যে বাজাইতে আছে নেক আমলে বন্দার দরজা বুলন্দ হয় হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীদের মুয়াজ্জিন নাইনি মুনাফিক হল ইহুদি হল কিছু বিলালর খর ধরে নিছ আমরা দেখছেন জানি মসজিদ
ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব ইতার করে দিয়ে কিছু তখন নানি মানুষ লাগায় ও কিছু মুনাফিক হলে এক মাথে খান তুলি নিছেন কিতা নবীদের মসজিদ নবীদের মসজিদ ও মুয়াজ্জিন রাখছেন নবীদি বিলাল আর মানুষ ফাইলা নানি দেখতেও জুইত নাই মানুষ খালা গড় গঠনও ঠিক নাই বাড়ি নাই গড় নাই বাজারও বিক্রি খাওয়া মানুষ হ্যাঁ কত সুন্দর সুন্দর সাহাবা একরাম ওলা আছেন ওলা একজন রে মুয়াজ্জিন বানাইতা নবীদের মসজিদ করে কথা ইতা আওয়াজ আমরা পঞ্চায়েতে উঠে নি না উঠে না উঠে ও আওয়াজ ওখান বাক্কা ছড়িয়ে গেছে সরতে সরতে নবীদের খান পর্যন্ত গেছে গিয়া আর নবীদিও দেখলা চাইয়া ফিতনাত তাকিয়া বিলাল যে অব্যাহতি দিলা ও বলা ও নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে মাগরিবর বাদে বিলালরে ডাক দিছেন আর ডাক দিয়া কইলা ও বিলাল এশার আযান তুমি দিও না বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনটা কইতেও পারেন না ওই মাগরিবর আযান দিলাম আর এশার আগে আমার চাকরি নাই হয়ে গেল বিষয় কিটা ও বারা কিছু আটাউটি করিয়া খবর পাইলা ওটা কিছু মানুষে করে দি মাতিতরা তাইন খালা মানুষ তাইন বাজারও বিক্রি খাওয়া মানুষ তানোর গড় গঠন ঠিক নাই ও ওটার কারণে মানুষে মাতামাতি করল আর নবী দিয়ে অব্যাহতি দিলাইছে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নমাজের আজান যখন দিছেন না এশার নমাজ পড়ছেন এশার নমাজ পড়িয়া যায় নমাজা তলইছেন যায় নমাজা তলইয়াও দরবারে এলাহিত সজিদাত পড়ছেন সজিদাত পড়িয়াও চকর পানি ছাড়া আরম্ভ করছেন বলে আল্লাহ এমন কিছু দুঃখ কইতাম আমি মসজিদে নববীর মুয়াজ্জিন নবীদের মুয়াজ্জিন আজকে যে আমার চাকরিটা গেল আমার কোনো দুইশে গেছে না রে বা মওলা সময় মতো আজান দিছি না উজু ছাড়া আজান দিলাইছি ইটা কোনো আইবর কারণে আমার চাকরি গেছে না আমার চাকরিটা গেছে তুমি মুনিবর কারণে আমার চাকরি গেছে কার কারণে তোমার কারণে আমারে যে খালা রং দিয়া জমিনও ফাটাইলায় আমি কুজিয়া আনছিনি আমারে খালা দেও তোমার খুশি মতো তুমি আমার ইচ্ছা করে দিছ তুমি খুশি হইয়া যেটা দিছ আমি ওটা লইয়া আইছি আমারে গুলাম বানাইয়া জমিনও দিছ আমি তোমার কাছে কইছিলাম নি বলে আমার এই খানদানও দিও না হো খানদানও দেও তোমার যেন খুশি হয়েছে ও খানদানও আমারে দিছ ও আল্লাহ আমার গড় গঠন ঠিক নাই গড় গঠন আমি সেট করছি না গড় গঠন তুমি তোমার ইচ্ছায় সেট করছো জমিনের মানুষ এইটা কিতামাতে আমার কোনো আইব তো তারা ধরছে না যে তিনটা কারণ দর্শাই আমার চাকরিটা গেল তিনটা তো তোমার ইচ্ছায় তুমি করছলা আমি নবীজির মুয়াজ্জিন আসলাম আমার অত বড় ভাগ্য অত বড় কি খুশকিসমত আজকে গেল গিরে বা মাওলা তোমার কারণে কেস লাগাই দিয়েছেন না সরকারবাদী কি দা কেস লাগাই দিয়েছেন বিলালে রাইত 11টা হয়েছে 12টা হয়েছে গভীর রাইত হয়ে যায় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাজদা থেকে মাথা তুলেন না সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাত এমন সময় বাবে জিবরিল দিয়া হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়া দরজাত কটকটানি আরম্ভ করছো জিবরিল আইছে আয়াও ডাক দিতেন ইয়া মুহাম্মদ ভাই মুহাম্মদ খুব পেরেশান অবস্থায় জিবরিল আইছেন ডাকর লগেও বুঝাদার জিবরিল খুব পেরেশানি নবীজি জিকার করলা ভাই জিবরিল তুমি এত হাফাও ওখানে কি তৈস বলে রাত 6টা বাজে বলে রাত তো 12টা 1টা হয়ে গেছে গভীর রাত বলে গভীর রাত হয়ে আসছে এখনো আপনার মসজিদে এশার আযান হইল না এখানে জোরে হোক সুবহানাল্লাহ গভীর রাত হয়ে আসছে এখনো আপনার মসজিদে এশার আযান হইল না এখানে নবীজি কোন কি দেখো আমরা তো কোন সময় এশার আযান দিছি এশার আযান দিয়া নমাজ শেষ হইয়া আসছে তুমি বুঝলাই কিলা আজকে এশার আযান হইছে না জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান ভাই মুহাম্মদ দেখইতে আজকের আযান বিলালে দিছেন না আজকের আযান বিলালে দিছেন অন্য খার মাধ্যমে আযান দেওয়াইছ
এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা আমরারে ফাটাইয়া দিছেন, আমারে ফাটাই দিছেন। কারণ আমরা সব সময় আল্লাহর আরশের মধ্যে অপেক্ষাত থাকতাম। বিলালে যখন আজান দিতা, বিলালর ওই আজানের আওয়াজ যদিও মসজিদে নববীত থেকে তোমার জাহির হইত, কিন্তু ওই আজানের আওয়াজটা আল্লাহর আরশ পর্যন্ত গিয়ে পৌঁছাইত। আজকে রাত্রে আমরা বেকুল পেরেশান হয়ে গেছি ফরিস্তা হল, এখন পর্যন্ত বিলালের আজানের আওয়াজ খেনে হয় না, এখন পর্যন্ত মসজিদে নববীত আজান খেনে হয় না। আমরা পেরেশানির হালত আল্লাহ রব্বুল আলামিনে আমারে ফটাইয়া দিয়েছেন বিলালের মাধ্যমে আজানটা দেওয়া। বিলাল রে এই মঞ্জিলাত নিয়ে পৌঁছাইছে কোন জিনিসে? আমল। কোন জিনিসে? মুহতারাম হাজিরিন, যদি জিন্দেগি সফল করতে হয়, প্রথম নম্বর ইলমে দিন হাসিল করতে হইব, 2 নম্বর আমল করতে হইব, 3 নম্বর এই আমল যেটা আপনি আমি করতাম, এই আমলের মধ্যে লিল্লাহিয়ত, এই আমলের মধ্যে রেজায়ে মৌলা, এই আমলের মধ্যে খুলুসিয়ত থাকতে হইব। আমি নমাজ পড়ি শুধু মৌলার রাজি করার জন্য, আমি হজ করি শুধু আমার মনিবরে রাজি করার জন্য, আমি নেক আমল করি শুধু আমার আল্লাহর রাজি আর খুশ করার জন্য। দুনিয়ার কোনো মানুষের বাহবা পাইতাম, দুনিয়ার কোনো মানুষের ধন্যবাদ পাইতাম, দুনিয়ার কোনো মানুষে আমারে নেককার হইতো, দুনিয়ার কোনো মানুষে আমারে নমাজি হইতো, ইতার দায় আমি নমাজ পড়ি না। আমি নমাজ পড়ি শুধুমাত্র আমার আল্লাহর রাজি আর খুশ করার জন্য। এই নিয়তটা থাকতে হইব। কারণ এই নিয়ত যখন মানুষের ইবাদতের মধ্যে আয়, নিয়তের মধ্যে যখন ইখলাস আর লিল্লাহিয়ত পয়দা হয়, তখন ওই মানুষের ইবাদতের পাওয়ার বাড়ি যায়। জোরে হোক সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তোমার আমল যদি পরিমাণে কম হয়, তোমার আমল পরিমাণে কম হয়, আখলিস দীনাকা, তোমার নিয়তে যদি সহি শুদ্ধ করিয়া মাত্র 2 রাকাত নামাজ পড়ো, তে আরেকজনের 1000 রাকাত নামাজের চাইতেও তোমার 2 রাকাতের ওজন বেশি বাড়ি দিই। কারণ এটার মধ্যে লিল্লাহিয়ত আছে, এটার মধ্যে পাওয়ার আছে। এই যে তোমার কারেন্টের বাল্ব জ্বলতে আস, বারিক একটা ওয়্যার লাগায়, বারিক একটা ওয়্যার আছে, এই ওয়্যার যখন কারেন্ট নাই তখন দরিয়া ছিঁড়া দেয়, তখন দরিয়া কি দা। আর এখন গিয়া যদি ওনার টান দেও তাহলে এমনি শর্ট মারবো, তোমারে ফেলাই দিব টেলা মারি, ঠিক না বেঠি? ঠিক। তো কারেন্টের সংযোগ যখন আয় তখন তার পাওয়ার বাড়ি যায়। এর কারণে মুহতারাম হাজিরিন, যেমন কোরআনের ইলমের দরকার, তেমন আমলের দরকার, তেমন ইখলাস আর লিল্লাহিয়তের দরকার। এর কারণে বেশ আমল করছো, বেশ আমল করছো, কিন্তু নিয়ত যদি ঠিক না হয় তাহলে ওই আমল খাইল হাসরের মাঠো নাজাতের জরিয়ার উসিলা বন্ত না। মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল মুনাফিক সর্দার। মুনাফিকর সর্দার নাম আব্দুল্লাহ, তানোর এক ফুয়ার নামও আব্দুল্লাহ, বাপর নামও আব্দুল্লাহ, ফুয়ার নামও। বাপ আব্দুল্লাহ হইলা মুনাফিকর লিডার, আর ফুয়া আব্দুল্লাহ হইলা সাহাবী, নবীদের একজন জলিলুল কদর সাহাবী। দূরে হোক সুবহানাল্লাহ। হঠাৎ বাপ মরি গেছে। এলাকান বেজুইত মানুষ মরলে মানুষে আরাম পায় না, নি আরাম পায়, শ্বাস ফেলা শান্তিতে। যেমনি মারা গেছেন, মারা যাওয়ার পরেও মদিনাত খুশির জোয়ার বইছে, লিডার মরি গেছে বাসিলা। এমন মুনাফিক ফাগড়ি লাগাইয়া, জুব্বা লাগাইয়া সৈয়দুল মুরসালিন জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীত নবীজি ইমাম সাহেব হে মুক্তদি, নবীজি ইমাম সাহেব হে মুক্তদি হইয়া ও মসজিদে নামাজ আদায় করছে। কিন্তু পরিস্থিতি হইল মুনাফিকর লিডার, মুনাফিকর কিতা মারা গেছে। মারা যাওয়ার পরে মদিনার মানুষ বড় খুশ, সকল খুশ হইল। শেষ পর্যন্ত তানোর ফুয়াদে আব্দুল্লাহ সাহাবী বাপ মরি গেছে, কলজার দোষ। মানুষে যেতামাত বাঁধিরা, আমার বাবার তো জাহান্নাম ছাড়া কোনো গতি নাই, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই, কি করা যায়, কি করা যায়। ছেলে আব্দুল্লাহ সৈয়দুল মুরসালিন জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত গেছেন। নবীজি রহমতুল লিল আলামিন গিয়া হইন, ও আল্লাহর রসুল, ও আল্লাহর রসুল, আমার বাবা আব্দুল্লাহ জমিন থেকে আজকে বিদায় হয়ে গেছেন। বলে তিকিত হয়েছে, বলে আমি আওলাদ হিসাবে আপনি নবী রহমতুল লিল আলামিন, আপনার কাছে আমি দরখাস্ত করিয়ার, গুজারিশ করিয়ার, আপনার একটা জামা, আপনার একটা
ব্যবহার করা জামা যদি আমার বাবার খাফনর কাপড়ের সাথে দেই তাইলে আল্লাহ তাআলা হয়তো আমার বাবারে মাফ করে দিবা। আর নবীজি 2 নম্বর দরখাস্ত হইল আপনার খেদমত, আমি চাইয়ার আমার বাবার জানাজার ইমামতিটা আপনি করতা, যদি আমার বাবার জানাজার ইমামতিটা আপনি করিয়া দেন তো হয়তো আল্লাহ তাআলা আপনার বদৌলতে আল্লাহ তাআলা আমার বাবারে মাফ করে দিলেইবা। নবীজি তো দয়ার সাগর, রহমতুল্লিল আলামিন, সারা জিন্দেগি চেতাইছে, এখন নবীজির দয়া লাগি গেছে। আচ্ছা আমি ইমাম সাহেব ইয়া যদি নমাজ পড়াইলাই আর আল্লাহ মাফ করে দিলেন যে মাফ পাইলাম, নবীজি গেছেন গিয়া নমাজও হরে দিছে, জানাজা শেষ, আল্লাহ আয়াত নাজিল হরে দিছে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা ফালান ইয়াগফিরাল্লাহু লা। ও নবীজি একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 70 বারও যদি আপনি মাফি চাইন এরপরও আমি আল্লাহ এই মুনাফিকরে মাফ করনেওয়ালা না। সামনে দিয়ে এমন ডাট্টা মুনাফিক, এমন চিহ্নিত মুনাফিক যখন মারা যাইব তার জানাজা পড়বা দূরের কথা, আপনি রহমতুল্লিল আলামিনে জানাজা পড়াইল রেহাই নাই, জানাজা পড়াইবা দূরের কথা এর কবরের খান্দা বাই দিও যাইবা না। সারা জিন্দেগি মাদ্রাসার বিরুদ্ধে, সারা জিন্দেগি মসজিদের বিরুদ্ধে, সারা জিন্দেগি আলিম উলামা হলর বিরুদ্ধে, আর মরার বাদে একবার সংসদ জনতা, একবার তোমার চিটাগাং জনতা, একবার সিলেট জনতা, একবার গাইবানা, একবার হাজিরানা, আসেনি না নাই? খালি জনতা বড়াইয়া ব্যস্ত যাইবা গিয়া ওলা সুজানি ব্যস্তিকা মক্কার ইমাম সাহেব নিয়েও জনতা বড়াইলে খাওয়াইছ না, সৈয়দুল মুরসালিনের জনতায়ও খাওয়াইছে। এর কারণে হেও তো নবীজির পিছনে নমাজ পড়ছে, নবীজি ইমাম সাহেবের মুক্তদি তার নমাজে খামাইছে না, খেনে তার এই যে নমাজ আছিল এটা আল্লাহ খুশি করবার লাগে আছিল না, এটা মুসলমানদের দুঃখা দিবার লাগে আছে, নিয়ত ঠিক নাই, নিয়ত কি জানা ঠিক নাই। এর কারণে তার আমলের মধ্যে লিল্লাহিয়ত নাই, খুলুসিয়ত নাই, এর কারণে আমল করার বাদেও হে সফল হইতো পারছে না। 4 নম্বর আখেরাতর ফিকির, যে আল্লাহর বন্দার মাঝে আখেরাতর ফিকির বেশি থাকে ওই আল্লাহর বন্দার জিন্দেগি সফল, ইলমে দিন হাসিল করছে, আমল করছে, নিয়ত বলা করছে, সহি করছে। আর 4 নম্বরে ফিকরে আখেরাতর ফিকির সবসময় করছে, ওই মানুষটার দুনিয়ার জিন্দেগিও সফল হয়, আখেরাতের জিন্দেগিও সফল হয়। জোরে হোক সুবহানাল্লাহ। ও যে 4 কথা কইলাম, এই 4 কথা শিখবার জায়গা কোন খান? মাদ্রাসা নাইনি। এই 4 কথা শিখবার জায়গা হইল মাদ্রাসা, এই 4 কথা শিকার জায়গা হইল মাদ্রাসা। আপনি মনে করলেন আপনার বাড়িতে কুটিমুটি মাদ্রাসা একা, সরু মাদ্রাসা একা, আপনি মনে করলেন এটা সরু, কিন্তু আল্লাহর কাছে এটা ছোটো নাই, আল্লাহর কাছে এটা ছোটো নাই। আমরা যারা বড় মাদ্রাসাত পড়া, বড় মাদ্রাসাত বড় ছাত্র যেটা এটা বনিয়া গেছে তো সরু মাদ্রাসা থেকে, ইগুন থেকে গেছে না এনে তে অনর হুজুরে যদি গাছ ইগু না লাগাইয়া দিতা তে আমরা পানি ডালতাম আসলাম খানো, আমরা তো পানি ডালি আর এরা গাছ লাগানির কারণে। এর কারণে আপনার টইল সবচেয়ে দামি, সবচেয়ে দামি। এর কারণে আপনি আমি যত বেশি এই মাদ্রাসার সাথে সম্পৃক্ততা রাখবো, যত বেশি মাদ্রাসার সাথে মহব্বত রাখবো, আপনারও জিন্দেগি সফল, আপনার আখেরাত সফল, দুনিয়া সফল। আল্লাহ তাআলা আমরারে তৌফিক দান হরকা। মুহতারাম হাজিরিন, আমরার মাদ্রাসা নতুন মাদ্রাসা আমরা সবেও জানি, আর দিনেও আপনারা অনেক সদকা খয়রাত হল করছেন, এখনও সদকা খয়রাত করবা, সামনে দিয়েও করবা। একজন আল্লাহর বন্দা খাড়াইন না কেনে, আমি বেশি লম্বা হইতাম না, 5,000টা টাকা দেওয়ার মতো একজন আল্লাহর বন্দা আছেন, মাত্র একজন আল্লাহর বন্দায় আতখান তুলা মারক্কা বলে আমি 5,000 টাকা মাদ্রাসার খেদমতের জন্য দিব ইনশাআল্লাহ। হাফিজে কোরআন হল বন্ধা, আর এই হাফিজে কোরআন হলে খাইল হাসরের মাঠে সুপারিশ করতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, একজন হাফিজ চাবে 10 জন সুপারিশ করিয়া বেহেশত নিবা ইনশাআল্লাহ। আমার ছেলে আলামিন 2000 টাকা দিবা, মাশাআল্লাহ। ওয়ার করে দোয়া করতে, আমার ছোট ছেলে বাইরে যাইতে। আমরার হুজুর সাহেবজাদা আলামিন বিদেশ তখন তাই 10,000 টাকা দিবা, তানোর এক বাচ্চা হুজুরের নাতি অসুস্থ, আল্লাহ তাআলা শিফা দান করুক, এবার তা আমিন খোকা। আর
আর হুজুরের আরো এক সাহাবজাদা বিদেশ যাইতা ইরাদা করছেন আল্লাহ সহি সালামতে সফর কামিয়াবি দান করুক আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও একবার তাকবীর দেও হোসেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর 2 নম্বর 10,000 হয়ে গেছে 3 নম্বরের 5,000 একটা আওয়াজ কোনো আল্লাহর বান্দা হিম্মত করে দেও না বলে আমি কোরআনের খেদমত 5,000 টাকা দিব ইনশাআল্লাহ একজন আল্লাহর বান্দা হিম্মত করো একজন আল্লাহর বান্দা হিম্মত করো মাত্র 5,000 টাকা 5,000 টাকা কোরআনের খেদমত হইতো হাফিজে কোরআন হলর খেদমত হইতো মাদ্রাসার খেদমত হইতো খাইল হাসরের মাঠো ওই কোরআন আল্লাহ তাআলা আপনার হক সুপারিশ করনেওয়ালা বানাই দিতে ইনশাআল্লাহ আমরা দোয়া করমু আল্লাহ তাআলা কবুল করতা আল্লাহ একজন তারে কবুল করিলাও দেখো আমিন একজন আল্লাহর বান্দা হিম্মত করিয়া একটা হাত তুলা মারো মাত্র 5,000 টাকার একটা আওয়াজ কোনো আল্লাহর বান্দায় হিম্মত করো মজমুয়া বহুত বড় মজমুয়া একজন আল্লাহর বান্দা হিম্মত করো ইয়া আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ও বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা কইলাম তান্ডো নবীজি ডাক দিয়ে আনজন আনিয়া ফরমান ইয়া বিলাল আনফিক ওয়ালা তাখশা দিল আরশি ইকলালা নবীজি ফরমান বিলাল তুমিও আল্লাহর রাস্তা দেও বাড়ি নাই ঘর নাই খানির ব্যবস্থা নাই কাপড় নাই এরপরে তোমারে আল্লাহ যা দিছেন তার থাকি তুমিও দেও আল্লাহরে তুমি দিলে আল্লাহ বাড়াই দিবা আল্লাহর গোডাউনের মধ্যে খাজানার মধ্যে কোনো ঘাটতি নাই কমতি নাই তুমি দিতে থাকো আল্লাহ তোমারে দিয়া দিবা একজন আল্লাহর বান্দা হিম্মত করি হও না বলে আমি 5,000 টাকা দিয়া শরীক হয়ে দিব ইনশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ নাম কিতা আমরার 2 নম্বরে আমার নিজাম চাচা নিজামউদ্দিন 5,000 টাকা 5,000 টাকা আমরা 2 নম্বরে নিজাম 5,000 টাকা আল্লাহ তুমি কবুল ফরমাও মঞ্জুর ফরমাও জমি হাজাত রে পুরা করি দাও খানদারের মুর্দেগান যে মাফ করি দাও ইয়া রাহমার রাহিমিন আমার দাদা দাদি দদন কবরের বাসিন্দা আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাক আমিন ইয়া রাব্বাল আলামিন মাওলানা মহিসুর রহমান সাহেব কান পুয়া সৌদি আরব একামা লাগার লাগি দোয়া করতে দেন 5,000 টাকা মাশাআল্লাহ আমার উস্তাদ মাওলানা মুখলিসুর রহমান সাহেব তানোর এক ছেলে বিদেশ একামা লাগাইতা আল্লাহ তাআলা সবরে আসান করি দেও তেন 5,000 টাকা দিবা নারায়ে তাকবীর আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও জমি হাজাত রে পুরা করি দাও আর গতবারই 1,000 টাকা ওয়াদা কিন্তু আসিল আওটাও আদায় করি লিলা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও জমি হাজাত রে পুরা করি দাও খানদানের মধ্যে গান হলরে মাফ করি দাও মাশাআল্লাহ আমরা কয়েকজন আল্লাহর বান্দায় 1,000 টাকা করিয়া কয়েকটা হাত তুলা মারি দেই 1,000 টাকা করিয়া কয়েকজন আল্লাহর বান্দা হিম্মত করি পয়লা নম্বর 1,000 টাকা খেয়ে হিম্মত করতে মাশাআল্লাহ আমরা মৌলানা সাহেব এখন 500 টাকা দিছেন আরো 1,000 টাকা দিবা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও ও এক সাবে নগদ 1,000 টাকা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও জমি হাজাত রে পুরা করি দাও আমরা সভাপতি সাহেব হুজুর 1,000 টাকা দিবা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও জমি হাজাত রে পুরা করি দাও আমিন ইয়া রাব্বাল আলামিন ও নামটা কিতা ও সামনে দেখো জামিল আমরা উত্তর ভাই জামিল আহমদ 1,000 টাকা লেখক ভাই জামিল আহমদ 1,000 টাকা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও জমি হাজাত রে পুরা করি দাও খানদানের মুর্দে গান করে মাফ করি দাও আমরার মাস্টার মকবুল আলী স্যার আমরার স্যার উস্তাদ তানোর ছেলে কাউসার কাউসার বিদেশ তখন 5,000 টাকা দিবা আমরা মকবুল আলী স্যার কাউসারে 5,000 টাকা দিবা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও জমি হাজাত রে পুরা করি দাও খানদানের মুর্দে গান রে মাফ করি দাও আমিন ইয়া রাব্বাল আলামিন মাশাআল্লাহ ভাই হেলাল আহমদ 5,000 টাকা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও জমি হাজাত রে পুরা করি দাও খানদানের মুর্দে গান হলরে মাফ করি দাও আল্লাহ রুজি রোজগারের মধ্যে খয়র আর বরকত দান ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন আর কে হিম্মত করতে ইয়া আল্লাহ 1,000 টাকা করি কয়েকজন আল্লাহর বান্দা আত্মলা বানানা 2 নম্বর একজন আল্লাহর বান্দা হিম্মত করে বলে আমি 1,000 টাকা 1,000 টাকা একমা মাত্র 1,000 টাকা ইয়া আল্লাহ ও আবু বকর মিয়া উত্তর মাদার খাল 1,000 টাকা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও জমি হাজাত রে পুরা করি দাও বেমার আজার শিফা দান ফরমাও রুজি রোজগারের মধ্যে খয়র আর বরকত দান ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন আর কে হিম্মত করতে বলে আমিও 1,000 টাকা দিয়া শরীক হইতাম ব্যাংকের নাম্বার হয়েছে 1500 টাকা তার জিয়ারত মুর্দেগান মারা গেছে আমরা যে ব্যাংকর যে আসলে আমরা নামর চাচা ইন্তেকাল করছেন তার মাগফিরাতের জন্য 1500 টাকা আল্লাহ তুমি কবুল ফরমাও জান্নাতবাসী বানাই দাও আমিন ইয়া রাব্বাল আলামিন ইমরান উত্তর মাদার খাল 1,000 টাকা
ভাই ইমরান হোসেন উত্তর মাদালখাল 1000 টাকা, ভাই ইমরান হোসেন উত্তর মাদালখাল 1000 টাকা। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা, জমি হাজাতে পুরা করি দাও, খানদানোর মধ্যে গানরে মাফ ফরমা, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর খে হিম্মত করতে হয় ইয়া আল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুফরাকান্দির স্বামী মাহমুদ 1000 টাকা দিবা। সুফরাকান্দির স্বামী মাহমুদ 1000 টাকা। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও, রুজি রোজগারের মধ্যে খয়র বরকত দান ফরমাও, জমিয়ে মুর্দে গানরে মাফ ফরমা, আমিন ইয়া রাব্বাল আলামিন। ইউনুস আলী ফিরোজ 1000 টাকা দিবা। ইউনুস আলী সুফরাকান্দির কিতা নাম হইছে? স্বামী মাহমুদ। ইউনুস আলী ফিরর চখ 1000 টাকা। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা, জমি হাজাত পুরা করি দাও, তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ওয়ার একজন মহিলায় 50 টাকা নগদ দিয়েছেন, আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা, জমি হাজাত পুরা করি দাও, নেককার বানাই দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর খে হিম্মত করতে ইয়া আল্লাহ, মাত্র 1000 টাকা হখলে নাম লেখাইয়া দেয়, কাতরা কাতরা সইলে গরদত, আল্লাহ বরকত দিবা ইনশাআল্লাহ। নাম কি তা? আব্দুল হ্যাঁ বাড়ি কেন? দক্ষিণ মাদার আব্দুল আহাদ 1000 টাকা। দক্ষিণ মাদারখাল আব্দুল আহাদ সাহেব 1000 টাকা। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও, জমিয়া হাজাত পুরা করি দাও, খানদানোর মধ্যে গান হলরে মাফ করি দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। মুহতারাম হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আমার কাছে বিশেষ একটা চাহিদা পেশ করা হয়েছে। আমরা আজকে কেন বইছি, ও মাদ্রাসার নিসবতেও বইছি, কোরআনের নিসবতে আমরা জমা হয়েছি। ইনশাল্লাহ আগামী বছর হয় না আমি জলসার আয়োজন ওই তো আমরা ওগুলো চাই না ইনশাল্লাহ। খে খে চাই একবার হাত তুলা মারি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, রব্বুল আলামিন মাদ্রাসার দিন বদিন তরক্কি আতা ফরমাও। আজকে প্রদর্শনী অনেক জিনিস সকল দেখাইছেন ইসলামী। মাশাআল্লাহ, আজকে তো প্রদর্শনী হয়েছে, ছোটো ছোটো বাচ্চাইতে অনেক জিনিস সকল, গুরুত্বপূর্ণ জিনিস সকল আমরা দেখাইছেন ইনশাআল্লাহ, যে জিনিসগুলো আমরা দৈনন্দিন জীবনে খুব দরকার, খুব দরকার। এর কারণে বাচ্চাইন্তর এই উৎসাহরে আরও আমরা বাড়াই দিতাম, আমরা জুড়াইয়া থাকতাম সবসময় ইনশাআল্লাহ। আর যে সময় যে সহযোগিতার ডাক দেওয়া হয়, আমরা প্রত্যেকেই সাধ্য অনুযায়ী ইনশাআল্লাহ অগ্রণী ভূমিকা পালন করতাম। আগামী বৎসরের এনামি জলসা হইতো, ও জলসার লাগিয়া কিছু চাহিদা পেশ করা হয়েছে। একজন আল্লাহর বন্দা নাইলে দুইজনে মিলিয়াও যদি আপনারা সুবিধা হয়, পয়লা নম্বরের একটা চাহিদা হইল মাইকর ব্যবস্থা। মাইকর ব্যবস্থা কোনো আল্লাহর বন্দা হিম্মত বলা আসনি বলে আমি একদিন মাইককু লাগাই দিতাম, যা বে ও মাইকর টেকা আমি দিমো, আর এই দিন কোরআন হাদিসর যা আলোচনা হইতো ও মাইক দিয়ে তোমার এলাকাত চড়াইয়া পড়তো, আর যত মানুষের খান পর্যন্ত গিয়ে পৌঁছিত সব খাইল হাসরের মাঠো এই নেক আমলের সাক্ষী থাকতা ইনশাআল্লাহ। একজন আল্লাহর বন্দা হিম্মত করো না বলে আমি মাইকর টেকা দিব, ও একজন 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আতনি কোন আল্লাহর বন্দা হিম্মত করতে হয়, একজন আল্লাহর বন্দা হিম্মত করো। ইয়া মাইকো পয়সা কেমন লাগে? আচ্ছা 12 কি 15,000 টাকা লাগবে, 1 বছর পরে দিতা, 1 বছর পরে আয়োজন হইব। আর ওই সময় আপনি ইনশাআল্লাহ সহযোগিতা করতা, খেয়াল করতা। একজন আল্লাহর বন্দা হিম্মত করেন না বলে আমি মাইকর পয়সা দিয়ে সহযোগিতা করি নিম। ইয়া আল্লাহ, অত বড় মজবুয়া, একজন আল্লাহর বন্দা হিম্মত করুকা। হ্যাঁ, বিদেশ বাড়িতে আসেন, যোগাযোগ করবা, আপনি যোগাযোগ করিয়া সবর বাকিদার বনি দিবা ইনশাল্লাহ। হিম্মত করুকা, আল্লাহ বরকত দিবা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইয়া আল্লাহ, একজন আল্লাহর বন্দা তুমি তৈয়ার করে দিলাও, জোরে হো আমিন। আল্লাহ একজন তারে তৈয়ার করে দিলাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। সেই খুশকিসমতওয়ালা যেন কোরআনের আওয়াজ তাইন তোমার পৌঁছানোর ব্যবস্থা করতা, আস্তা এলাকা জুড়িয়া এই আওয়াজটাকে পৌঁছিত। বুজুর্গানের দিন হল আইবা বড় বড় ওলামা একরাম হল হকলে নসিহত পেশ করতা, আর তুমি ওটা তার ব্যবস্থা করে দিতাই। একজন আল্লাহর বন্দা হিম্মত করো না বলে আমি মাইকর ব্যবস্থা করে দিব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নাম কি তা? দুইজনেও বলা কি জি জামাল ভাই, আমরা জামাল ভাই ব্যবসায়ী, বিশিষ্ট ব্যবসায়ী, আমরা বিশিষ্ট ব্যবসায়ী জামাল মিয়া সাহেব মাদারখাল, তাইন মাইকর ব্যবস্থা করে দিবা।
আপনারা কুষ্ণা বেজা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও জমি হাজাত রে পুরা করি দাও খানদানোর মুর্দে গান্ডে মাফ ফরমাও রুজি রোজগারের মধ্যে খয়রার বরকত দান ফরমাও ইয়া আল্লাহ বেশ বেশ নেক আমল করার আমরা তৌফিক আতা ফরমাও জোরে কো আমিন আমিন ইয়া রাব্বাল মুহতারাম হাজিরিন 2 নম্বর সিন্নি লাগবো না এনে হ্যাঁ সিন্নি লাগবে সিন্নিত 40-50 হাজার টাকা লাগে একজনের কঠিন হয়ে দিতে পারে আমরা কয়েকজনে খেয়াল করে নিলে তো আর কঠিন নাই আর এই সিন্নি খাইতা খারা কোরআনের মেহমান যারা যারা ওয়াজ শুনতা এরা কোরআনের মেহমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন 4 রাস্তা কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান লাহুম ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিকা নবীজি ফরমায়েন কুনাকুনি যদি তুমি ব্যস্ত দেই তাই হয় তে 4 পদ ধরো 5 নম্বরের পদ ধরিও না ধ্বংস হয়ে দিবা হয় নিজে আলিম বনি যাও নাইলে আলিমর ছাত্র বনি যাও আর নাইলে এরারে মায়া করনেওয়ালা বনি যাও আর নাইলে এরারে সাহায্য করনেওয়ালা বনি যাও কুনাকুনি ব্যস্ত দেইবা গিয়া দূরে সুবহানাল্লাহ তইলে কুনাকুনি ব্যস্ত দেইবার এক পথ আছে সহযোগিতা করিয়া যারা দিনের ইলম হিকাতায় এরার সহযোগিতা করিয়া আমরা ইনশাআল্লাহ তৈয়ার থাকতাম পিন্ডালো যত করলে সম্পূর্ণ দিবা চালাই দোহার খান তোমার হয়ে গেছো আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ আমরা এই ব্যবস্থা করতাম না ইনশাআল্লাহ হ্যাঁ তো একজন আল্লাহর বন্দায় পয়লা হিম্মত করি হও না বলে আমি 10,000 টাকা দিই সিন্নির লাগে 40-50 হাজার হইলে ওই দিব আমরা 4 জনে হিম্মত করলেও পারবো 2 জনে হিম্মত করলে পারবো আমি পয়লা চাইয়ার একজন আল্লাহর বন্দা খাড়াও যে আমি 5,000 নাইলে 10,000 সিন্নির নামে দিব একজন আল্লাহর বন্দা খাড়াও একজন আল্লাহর বন্দা পয়লা আত্মুল আমারক্কা কমপক্ষে সিন্নির আমরা সূচনাটা করিয়া দেই একজনে খাড়া হইয়া কমপক্ষে 5,000 একটা আওয়াজ দিয়া ওটা আমরা আরম্ভ করি দেই বাকি 50,000 লাগক 1 লাখ লাগক এমনিও পুরা হইব আর দাল্লু আলাল খয়রে কাফাইলিহি তুমি 5,000 দিয়ে আরম্ভ করে দিবাই আর বাকি যতজনে দিবা হকলে দিয়া যা সব তুমি পয়লা দিয়া তা সব পাই দিবা ইনশাআল্লাহ একজন আল্লাহর বন্দা হিম্মত করো না কেনে বলে আমি বালা কামওয়ান আরম্ভ করে দিতাম মাত্র 5,000 টাকার আওয়াজ দিয়া হাজউদ্দিন বিয়ানি বাজার 5,000 টাকা আব্দুল সুবহানের মাধ্যমে মাশাআল্লাহ মাশাআল্লাহ হাজউদ্দিন বিয়ানি বাজার ভাই মিনহাজউদ্দিন সাহেব বিয়ানি বাজার বাড়ি ইনো না মাধ্যমে আমরার হাফিজ আবু সুফিয়ান সাহেবের মাধ্যমে ওয়াসিতা আব্দুস সুবান হাফিজ আব্দুস সুবান সাহেবের মাধ্যমে মিনহাজউদ্দিন ভাই বিয়ানি বাজার সিন্নির লাগি পয়লা 5,000 টাকা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও জমি হাজাতে পুরা করে দাও খানদানোর মুর্দে গান রে মাফ ফরমাও রুজি রোজগারের মধ্যে খয়রার বরকত দান ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন 2 নম্বরের একটা আওয়াজ কোন আল্লাহর বন্দায় দিতাইনি সিন্নির লগে বলি আমি 5,000 টাকা দিয়া শরীক হই দিমু ইয়া আল্লাহ ও তো মেহমান হল তাহবা কোরআনের মেহমান হল এই মেহমান হলে তোমার মেহমান হলর খেদমত হইব আর খাইল হাসরের মাঠে কুনাকুনি ব্যস্ত যাইবার একটা লাইন হইব নবী দিয়ে ফরমাইন আও মুঈনান লাহুম তুমি এরারে সাহায্য করো এরার খেদমত করো এরার খেদমত করলেও কুনাকুনি ব্যস্ত যাইতে গিয়া হ্যাঁ একজন আল্লাহর বান্দা হিম্মত করো না বলে আমি 2 নম্বরের 5,000 টাকা সিন্নিত দিমু ইনশাআল্লাহ বাকি যতজনে দিবা পরে হকলর সওয়াবের অংশ তুমিও পাইবা হালিম মাদারখাল 5,000 টাকা দিবে তাই মাশাআল্লাহ আব্দুল হালিম সাহেব মাদারখাল 5,000 টাকা সিন্নির লাগিয়া নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও জমি হাজাত রে পুরা করে দাও খানদানোর মুর্দে গান হলরে মাফ করে দাও ইয়া আল্লাহ রুজি রোজগারের মধ্যে খয়র আর বরকত দান ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন ইয়া আল্লাহ 10,000 ব্যবস্থা হয়েছে 3 নম্বরের 5,000 একজন আল্লাহর বন্দা হিম্মত করো না বলে আমি 3 নম্বরের 5,000 টাকা লেখাই দিতাম আর কোরআনের খাদিম যারা আইবা এরার খেদমতো শরিক হয়ে দিতাম ইনশাল্লাহ মেহমান হলরে খেদমতো আমি শরিক হইতাম 3 নম্বরের 5,000 টাকার একটা আওয়াজ কোন আল্লাহর বন্দায় দেওগা বলে আমি 5,000 টাকা দিয়া কোরআনের খেদমতো হ্যাঁ মেহমান হলর খেদমত করতাম যারা বুজুর্গানের দিন হলর নসিহত উনা তাইবা বহুত দূর দূরান্ত থেকে মানুষ হল আইবা আমরা এর খেদমত করতাম ইনশাল্লাহ আর এই
খদমত শরিক থাকতাম, ইব্রাহিমী সুন্নতরে আমরা জারি রাখতাম ইনশাল্লাহ। একজন আল্লাহর বন্দায় 3 নম্বরের আওয়াজ দেও না বলে আমি 3 নম্বরের 5,000 টাকা দিয়া সিন্নিত শরিক থাকি দিই ইনশাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। ইয়া আল্লাহ তো বড় মজবুয়া। একজন আল্লাহর বন্দা হিম্মত করো না, মাত্র 5,000 টাকা, 3 নম্বরের 5,000 টাকা কোন আল্লাহর বন্দা হিম্মত করতায়? আমরা জামাল ভাই মাইকের ইয়ে দিছোঁ তানোর ফুয়া ইটালিত থাকে ফিন্নির হাতে আরো 5,000 টাকা দিবা। মাশাল্লাহ মাশাল্লাহ। আমরা জামাল ভাই মাইকর ব্যবস্থা আগে দিছেন, তানোর ছেলে ইটালিত তখন তাইন সিন্নির লাগি আরো 5,000 টাকা দিবা। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, জমিয়া হাজাতরে পুরা করে দাও, খানদানোর মুর্দেগান হলরে মাফ করে দাও, আমিন ইয়া রব্বাল আলামিন। মুহতারাম হাজিরিন, 15,000 টাকা সিন্নির বেলায় হইছে, আমরা সামনে দিয়ে আর বাড়তাম। একজন আল্লাহর বন্দা হিম্মত করো না বলে আমি 4 নম্বরের 5,000 টাকা দিয়া সিন্নি চুরি করে দিতাম। 4 নম্বরের 5,000 টাকা। মাশাল্লাহ মাশাল্লাহ। ভাই জাবির আহমদ সাহেব উজিরপুর হই আমরা আর হই লাইভ আর হই জানতা, আর আপনারা আমিন হই রাইতা তার কুনান থেকে কুনানো গিয়া পৌঁছের। একবার তকবীর দিতা নাই নে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা। ভাই জাবির আহমদর জমিয়ে হাজাত রে পুরা করি দাও, খানদারের মধ্যে গান করে মাফ ফরমাও। ইয়া আল্লাহ রুজি রোজগারের মধ্যে খয়র আর বরকত দান ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাল্লাহ মাশাল্লাহ। 4 নম্বরের 5,000 হ্যাঁ আমরা পাইলেছি ইনশাল্লাহ। 20,000 টাকার ব্যবস্থা হয়েছে, বাকি অর্ধেক ওইতো না ইনশাল্লাহ, বাকি অর্ধেক হইতো না ইনশাল্লাহ। আপনার আলাউদ্দিন আমার বাইক না 5,000 টাকা দিব আপনার উজুবাড়ি। মাশাল্লাহ। লাগি আচ্ছা আমার আলাউদ্দিন চাচা, হ্যাঁ আমার চাচাজি আলাউদ্দিন সাহেব 5,000 টাকা সিন্নি লাগে দিবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, জমিয়া হাজাতরে পুরা করে দাও, খানদানোর মধ্যে গান হলরে মাফ ফরমাও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ রুজি রোজগারের মধ্যে খয়র আর বরকত দান ফরমাও। দেশ বিদেশে যারা আছেন সব প্রবাস জিন্দেগির মুশকিলাতরে আসান ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। সবুজ আহমদ আসরের সময় 2,000 লেখাইছিল, ওগুন আদায় করে নিয়েছেন। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। মাশাল্লাহ মাশাল্লাহ। সুরমান আলী সাহেব দা বাড়ি খানো হইতে আর বাড়ি বড় লেখা, বাড়ি হয় বড় লেখা। আমরা হাফিজ আব্দুল সোহান সাহেবের আছে তাই সুরমান আলী সাহেব বড় লেখা সিন্নির লাগি 5,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, জমি হাজাতরে পুরা করে দাও। ইয়া আল্লাহ রুজি রোজগারের মধ্যে খয়র আর বরকত দান ফরমাও, খানদানোর মধ্যে গান হলরে মাফ করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। 6 নম্বরের 5,000 টাকার একটা আওয়াজ কোন আল্লাহর বান্দা হিম্মত করো না। ইয়া আল্লাহ। আমরা দক্ষিণ মাদারখাল আরবে সালির ছেলে ইটালিতে তখন 5,000 টাকা দিব। মাশাআল্লাহ। দক্ষিণ মাদারখাল আরবে সালির ছেলে ইটালিত তখন 5,000 টাকা। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, জমি হাজাতরে পুরা করে দাও। ইয়া আল্লাহ মুশকিলাতরে আসান ফরমাও। আল্লাহ প্রবাস জিন্দেগির যত মুশকিলাত আছে আসান করে দাও, রুজি রোজগারের মধ্যে খয়র আর বরকত দান ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা ডাক্তার তাজুদ্দিন সাহেব এবার কোন সব পেঁয়াজ দিছে, আগামী 5 বছর সিন্নির যা আছে সব পেঁয়াজ দিবা। মাশাল্লাহ। 30,000 হয়ে গেছে গিয়া। 10,000 হইলে আমরা 40 কুটত গিয়া পৌঁছিব। আচ্ছা দিবা। আমরা 10,000 টাকা দরকার, সিন্নির লাগে আরো 10,000 টাকার আমরা দরকার ইনশাল্লাহ। ওই দিছ না ইনশাল্লাহ? হ্যাঁ আপনারা কি দেখেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইয়া আল্লাহ একজন আল্লাহর বন্দা খাড়াও না বলে আমি 5,000 টাকা দিম, আরো 2 জন খাড়া হয়ে গেলেও গিয়া 10,000 হয়ে যায়। ইয়া আল্লাহ অত বড় মাতব, মাত্র 2 জন খাড়া হইলেও 10,000 হয়। আর আমরা যে চাহিদা পেশ করছেন আমরা চাহিদা যাইতাম কি পারি ইনশাআল্লাহ। মাত্র 2 জন। একজন আল্লাহর বান্দা হিম্মত করো বলে আমি
5,000 টাকা দিয়া শরিকই দিমো আর কোরআনোর খাদিম অকল আইবা ওলামা একরাম অকল বুজুর্গানের দিন অকল আইবা এরার খেদমত করতাম আর নবীদিও কইছেন এরার খেদমত করলে কোনাকুনি ব্যস্ত দেওয়া যায় ও আশায় ও নিয়ত রাখিয়া ইনশাআল্লাহ সে হিম্মত করতায় আর খার কিসমতরে উজালা করে লিতায় একজন আল্লাহর বন্দা হিম্মত করে খো না বলে আমি 5,000 টাকা দিয়া সিন্নিত শরিকই দিমো আগামী বৎসর ইনশাআল্লাহ 1 বৎসর পরে দিতায় ইনশাআল্লাহ একজন আল্লাহর বন্দা হিম্মত করো মাত্র 2 জনের দরকার ইয়া আল্লাহ এই 2 ভাগ্যবান খে কোনানো লুকাইয়া বইছন আল্লাহ তুমি আরো সব কবুল করিলাও আমরা জমিনও আতখান দেখিলাই ইয়া আল্লাহ তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আল্লাহ একজন তারে কবুল ফরমাও দূরে কো আমিন আরো দূরে কো আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন আল্লাহ তুমি কবুল ফরমাও ইয়া আল্লাহ তুমি কবুল ফরমাও মঞ্জুর ফরমাও মাশাআল্লাহ মাশাআল্লাহ সবুজের দিনও দিয়েছেন 2,000 টাকা এখন আদায় করে দিয়েছেন এখন আরো 5,000 টাকা বাদ ভাই সবুজ আহমদ দিনও 2,000 ওয়াদা করছিলা আদায় করে লইছেন আর এখন আরো সিন্নির লাগি 5,000 টাকা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও জমি হাজাত রে পুরা করে দাও খানদানের মুর্দেগান নখলরে মাফ ফরমাও রুজি রোজগারের মধ্যে খয়র আর বরকত দান ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন ইয়া আল্লাহ 40 কুরাত যাইতে হইলে আরো 5,000 এর দরকার আল ইবরাতু বিল খাওয়াতিম শেষ বেলা দার সব বেলা তার ঠিক না নে হ্যাঁ শেষ বেলা দার সব বেলা তার তাইলে আমরা শেষ 5,000 টাকা কোন জায়গাত পাইতাম একজন আল্লাহর বান্দা হিম্মত করো না বলে আমি শেষ 5,000 টাকা দিয়া ইনশাআল্লাহ সিন্নির কুটারে পুরা করে নিতাম আল্লাহ তোমার জিন্দেগির সকল চাহিদা পুরা করে দিব মাশাআল্লাহ আমরার মিসবাহ মাস্টার সাহেব 5,000 টাকার ওয়াদা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও জমি হাজাত রে পুরা করে দাও খানদানের মুর্দেগান হলরে মাফ করে দাও আল্লাহ রুজি রোজগারের মধ্যে খয়র আর বরকত দান ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার মুহতারাম হাজিরিন আগামী বছরের ওয়াজের আয়োজন করতে হইলে আরো বড় একটা ব্যবস্থা যেটা লাগে ফিন্ডালর ব্যবস্থা এটা আপনারা ওয়ানো বইছেন দোয়া করছেন আর আমিন কইছেন আল্লাহ মঞ্জুর করে লইছেন আমরার ভাই হাফিজ আব্দুস সুবহান সাহেব তাই আগামী বছরের ফিন্ডালর ব্যবস্থা করে দিলাইবা আমরা জোরে একবার তাকবীর দিই নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও তানোর এক সালাম ছেলে মারা গেছেন অ্যাক্সিডেন্ট করিয়া তানোর এক ছেলে মারা গেছেন বাচ্চা আল্লাহ তাআলা এই বাচ্চার দরজাতে বুলন্দ করে দেখ মা বাবার জন্য সদকায়ে জারিয়া হিসাবে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর ফরমাক আল্লাহ এই বাচ্চারে মা বাবার দরিয়ায় নাজাত বানাই দেখ দূরে হোক আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন এর পরবর্তী কিছু মুসলাম আসলা চাউলতা লাগে হ্যাঁ আগামী বছরের সিন্নিত যা পেঁয়াজ লাগবো আমরা ডাক্তার তাজউদ্দিন সাহেব তার ব্যবস্থা করে দিবা নারায়ে তাকবীর এবারও তাইন দিছেন আমরা ডাক্তার তাজউদ্দিন সাহেব এবারও দিছেন আর আগামী বছরও পেঁয়াজের ব্যবস্থা করে দিবা ইনশাআল্লাহ আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমাও হ্যাঁ নেক হাজাত রে পুরা করে দাও আল্লাহ খানদানের মুর্দেগান রে মাফ করে দাও বিশেষ করে আমার বড় মাই আর বড় চাচা তানোর আব্বা আম্মা খুব বেশি অসুস্থ আমরা সবেও জানি আল্লাহ তাআলা তানোর হক বালাইর ফয়সালা ফরমাক জুরে হোক আমিন আল্লাহ তানোর হক বালাইর ফয়সালা ফরমাক জুরে হোক আমিন আল্লাহ হায়াতর দৌড় বাকি থাকতে আল্লাহ তুমি সুস্থতার জিন্দেগি দাও আল্লাহ হায়াতর দৌড় খতম হয়ে গেলে খাতেমা ইমানের সাথে নসিব ফরমাও জুরে হোক আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন 5,000 টাকা আমার আল্লাহ নাইমুদ্দিন আমেরিকা মাশাআল্লাহ আমরা মৌলানা আব্দুল কাদির সাহেব তানোর ছোট ভাই তোমার কিতা নাম নাইমুদ্দিন আমেরিকা প্রবাসী তাই আচ্ছা আচ্ছা তানোর আব্বার মাগফিরাতুল লাগি আর মার হায়াত দরাদিল লাগি 5,000 টাকা দিবা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও দূর দরাজ থেকে বন্দা হলে দিল কুলিয়া সদকা খয়রাত হল কররা আল্লাহ তোমার হাবিবে ফরমাইছেন গাইবা না দোয়া করলে এই দোয়ারে তুমি কবুল করি লাও আল্লাহ আমরা দোয়া করি আর জমি হাজাত রে পুরা করে দাও আল্লাহ খানদানের মুর্দেগান রে মাফ করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন আমরা তো এখন কুফিয়াজ পাইলাম হ্যাঁ সিন্নির বাকি হলতেও পাইলাম কিন্তু রয়ে গেছে গিয়া চাউল আর তেল এখন চাউল আর তেল যদি থাকে না তিতা ফাঁক করতে গেলা হ্যাঁ এটা লাগবো না এনি লাগবো চাউল পয়লা বস্তা খেয়ে দিতে হয়
মাশাল্লাহ মাশাল্লাহ আমার বিলাল চাচা পয়লা বস্তা দেখ রায়নি আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও জমি হাজাত রে পুরা করি দাও ইয়া আল্লাহ আমার বাইর দরজাত রে বুলন্দ ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার 2 নম্বরের এক বস্তা চাউল কোন আল্লাহর বান্দায় খাও না বলে আমি 2 নম্বরের এক বস্তা চাউল দিব খেয়াত তুলে মারছো নাম হাফিজুল্লাহ আলী দুইজন বদরুদ্দিন হাফিজুল্লাহ বদর ভাই বদর মামু আমরার বদর ভাই এক বস্তা চাউল আর ভাই হাফিজুল্লাহ এক বস্তা চাউল আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও জমি হাজাত রে পুরা করি দাও আল্লাহ হালাল রিজকের মধ্যে খয়র আর বরকত দান ফরমাও খানদানের মধ্যে আলিমে দিন বানাই দাও দূরে একবার তা আমিন হোকা হলে আমিন ইয়া রাব্বাল আলামিন 4 নম্বরের এক বস্তা আব্দুল আলিমর আম্মার নামে এক বস্তা চাউল মাশাল্লাহ ভাই আব্দুল হালিম সাহর আম্মা তানোর নামে এক বস্তা চাউল আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও জমি হাজাত রে পুরা করি দাও খানদানোর মুর্দেগান হলরে মাফ করি দাও আমিন ইয়া রাব্বাল আলামিন 5 নম্বরের একটা বস্তা কোন আল্লাহর বান্দা হিম্মত করতে হয় বলে আমি চাউল 5 নম্বরের চাউলের বস্তা বুঝলাই ইনশাআল্লাহ আমার বাতিদা আব্দুল এক বস্তা দিব আমার হুজুরের বাতিদা আব্দুল হক তাইন এক বস্তা দিবা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও জমি হাজাত রে পুরা করি দাও খানদানোর মধ্যে গান হলরে মাফ করি দাও আমিন ইয়া রাব্বাল আলামিন আর কোন আল্লাহর বান্দা হিম্মত করতে হয় বলে আমিও একটা বস্তা দিয়ে শরীক হই দিব একজন আল্লাহর বান্দা হাত তুলে পারো ইয়া আল্লাহ মাশাআল্লাহ নাম কিতা একজন নাম কিতা আব্দুল সালাম বড়বাড়ির আমরার বড়বাড়ির আব্দুল সালাম মামু এক বস্তা চাউল দিবা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও জমি হাজাত রে পুরা করি দাও রুজি রোজগারের মধ্যে খয়র আর বরকত দান ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন এর ফরর বস্তা কোন আল্লাহর বান্দা হিম্মত করতে হয় বলে আমি আর এক বস্তা দিয়া শরীক হই দিতাম ইনশাআল্লাহ ইয়া আল্লাহ এক বস্তা চাউল এক বস্তা চাউল দিব আলাউদ্দিন আমার চাচা আলাউদ্দিন সাহেব আরও এক বস্তা চাউল দিবা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও জমি হাজাত রে পুরা করি দাও ইয়া আল্লাহ বিদেশি হলর মুশকিলাত রে আসান করি দাও আমার দাদির হায়াত আমল বরকত দান ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন আর কে হিম্মত করতে হয় মাশাআল্লাহ মাশাআল্লাহ দিল খুলিয়া আপনারা সদকা খয়রাত হল কররা আল্লাহ তাআলা জমি হাজাত রে পুরা করি দেখ দুনিয়া আখিরাতর হর মুশকিলাত রে আল্লাহ আসান করি দেখ দূরে হোকা আমিন ইয়া আল্লাহ আর কোন আল্লাহর বান্দা হিম্মত করতে হয় বলে আমি আরও এক বস্তা দিয়া শরীক হই দিব একজন আল্লাহর বান্দা হিম্মত করো ইয়া আল্লাহ কোরআনের খেদমত তো শরীক হইতা কোরআনের খেদমত শরীক হইতা যারা কোরআনের খাদিম বনতা মেহমান বনতা এরার মেহমানদারিত শরীক হইতা লাস্ট একটা বস্তা কোন আল্লাহর বান্দা হিম্মত করো মাশাআল্লাহ নাম কিতা আবু তাহের আহমদ দক্ষিণ মাদারখাল আমরা শাহাবুদ্দিন সাহেব এক বস্তা চাউল আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও জমি হাজাত রে পুরা করি দাও ইয়া আল্লাহ খানদানোর মধ্যে গান হলরে মাফ করি দাও ইয়া আল্লাহ রুজি রোজগারের মধ্যে খয়র আর বরকত দান ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন দক্ষিণ মাদারখাল আবু তাহের ভাই আবু তাহের দক্ষিণ মাদারখাল তাইনো এক বস্তা জামিল দক্ষিণ মাদারখাল ভাই জামিল আহমদ তাইনো এক বস্তা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও জমি হাজাত রে পুরা করি দাও খানদানোর মধ্যে গান হলরে মাফ করি দাও আমিন ইয়া রাব্বাল আলামিন উত্তর মাদারখাল গুলজার আহমদ সাহেব উত্তর মাদারখাল এক বস্তা চাউল আল্লাহ কবুল ফরমান মঞ্জুর ফরমাও ভাই শাহরিয়ার আহমদ আরও এক বস্তা চাউল ইয়া আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমাও জমি হাজাতে পুরা করে দাও খানদানোর মধ্যে গান খরে মাফ ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার চাউল ফিয়াদ মশলা মশলা হলতা রেডি করছো কোন তেল না দিলে খামাইব নি তেল লাগবো না নিবা আমি বেশ কয়েকবার দিয়াছি আর সব সময় দেই যখন তেল নিম 10 লিটার আমি মাশাআল্লাহ আচ্ছা আমরা শাহাবুদ্দিন সাহেব হকলর পরিচিত মুখ বারবার দেন সব সময় খেয়াল রাখেন ওয়াজ ছাড়াও মাদ্রাসার সব সময় খেয়াল রাখেন আর আল্লাহ তাআলা তৌফিক দিতা 10 লিটার তেল দিবা 10 লিটার তেল দিবা বাচ্চা মারা গেছে নি তারা বাচ্চা মারা গেছে আব্বা আম্মাও নাই আমরা জানি আল্লাহ তাআলা মুর্দে গান হলর দরজাতে বুলন্দ করে দোকা জান্নাতুল ফিরদাউস আল্লাহ তাআলা নসিব ফরমাক আমিন ইয়া রাব্বাল আলামিন রুজি রোজগারের মধ্যে আল্লাহ তাআলা খয়র আর বরকত দান ফরমাক শামীম বেও 5 লিটার তেল দিবা ভাই শামীম আহমদ বেউর 5 লিটার তেল দিবা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও জমি হাজাতে পুরা করে দাও খানদানের মুর্দে গান হলরে মাফ করে দাও সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু এবাদুল ইসলাম আমার এক বস্তা চাল দিব মাশাআল্লাহ এবাদুল ইসলাম সাহেব আমার
মারগাম এক বস্তা চাউল দিবা আল্লাহ কবুল ফরমাও এবাদুল ইসলাম সাবলা মারগাম এক বস্তা চাউল দিবা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও ও আরও একজন মহিলা 100 টাকা ও আরও একজন 101 টাকা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও জমি হাজাত রে পুরা করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন পরবর্তী মেহমান আনিল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার মাশাআল্লাহ আমরার হুজুরের নামে তেল আরো 5 লিটার আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও জমি হাজাত রে পুরা করে দাও জুফি হালতর হর মুশকিলাত রে আসান ফরমাও নারায়ে তাকবীর আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও মাশাআল্লাহ আমার হাফিজ আব্দুস সুমান সাহেব তানোর আম্মার হায়াত দরাদিল লাগি 500 টাকা ইয়া আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও জমি হাজাত রে পুরা করে দাও খানদানোর মুর্দে গান খলরে মাফ করে দাও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার শামসুদ্দিন 5 লিটার তেল দিবা শামসুদ্দিন সাহেব উত্তর মাদালখার 5 লিটার তেল দিবা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও জমি হাজাত রে পুরা করে দাও খানদানোর মুর্দে গান খলরে মাফ করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন শাশুড়ি মাগফিরাত লাগিয়া চলে আমার হুজুরে তানোর শাশুড়ির মাগফিরাতের জন্য 100 টাকা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আমরা শাহুদ্দিন সাহেব আর 200 টাকা নগদ দিছেন আল্লাহ জমিয়া মুর্দে গানরে মাফ করে দাও ইলম আল্লাহ খানদানের মধ্যে আলিমে দিন বানাই দাও ও আরো 1000 টাকা নগদ মাসার আগর আমি সোয়াইবুর রহমান সাহেব তাই দিছি মৌ মাদ্রাসার আগর হাফিজ সাহেব সোয়াইবুর রহমান তাই 1000 টাকা দিছেন আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও ও আরো একজনে 50 টাকা ইয়া আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও জমি হাজাতে পুরা করে দাও তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ও আরো এক বস্তা চাল দিবা আর নগদ 100 টাকা দিলা আব্দুল সালাম আমরা আব্দুল সালাম সাহেব তাই এক বস্তা চাল দিবা আর নগদ 100 টাকা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও জমি হাজাতে পুরা করে দাও সুবহান আলী ভাই হাফিজ সুবহান আলী ভাই সমাজ 300 হাফিজ সুবহান আলী সাহেবর ভাই সামাদ তাই 300 টাকা নগদ দিছেন ইয়া আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আল্লাহ বান্দা হলে দিল খুলিয়া সদকা খয়রাত হল কররা দুনিয়া আখিরাতের হর মুশকিলাত আসান করে দাও আপনার দোয়া শুনতে আপনি দোয়া করবা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও জমি হাজাত রে পুরা করে দাও সুবহানাল্লাহ আব্দুল সালাম মরিদ সাহেব 1000 টাকা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও জমি হাজাত রে পুরা করে দাও খানদানের মধ্যে গান খলরে মাফ করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার দাদি লাগি দোয়া করলে লামি মোর দাদি লাগি মারা গেছে ও ছোট বাচ্চা লামিম 50 টাকা দিছেন দাদির মাগফিরাতের জন্য দোয়া চাইছেন আল্লাহ কবুল ফরমাও জান্নাতবাসী বানাই দাও আমিন ইয়া রাব্বাল আলামিন আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين وعلى من تبعهم إلى يوم الدين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم أنت ولينا في الدنيا والآخرة اللهم أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلمين وألحقنا بالصالحين رب العالمين يا رحم الراحمين আজকের এই মাহফিলের আউয়াল তা আখির পর্যন্ত কবুল আর মঞ্জুর ফরমা ইয়া আল্লাহ রে জরিয়া বানাই আমরার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতারে মাফ ফরমাও ইয়া আল্লাহ জিন্দেগীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত জানা ওয়াজানা দেখাইয়া লুকাইয়া জাহিরি বাতিনি শিরিক কুফর বেদাত সগীরা কবিরা যত ধরনের নাফরমানি করছে আল্লাহ আমরা শর্মিন্দা হইলাম আমরা লজ্জিত হইলাম আল্লাহ আমরা ওয়াদাবদ্ধ হইলাম আর নাফরমানি করতাম না ইয়া আল্লাহ আর গুনাহ করতাম না আর নামাজ ছাড়তাম না আল্লাহ আমরা তওবা করলাম আমরা তওবারে কবুল আর মঞ্জুর ফরমা
ইয়া আল্লাহ সামনের জিন্দেগি তোমার মর্জি মতো চলার তৌফিক আতা ফরমাও রব্বুল আলামিন ইয়া রাহমার রাহিমিন আকরামাল আকরামিন এই মাদ্রাসাখানরে কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ রাহমার রাহিমিন মাদ্রাসাত যে যেখান থাকিয়া যে অবস্থায় জেলাখান সহযোগিতা করতে আসুন মওলা আল্লাহ কেউ সময় দিয়া কেউ পয়সা করে দিয়া ইয়া আল্লাহ কেউ কথাবার্তা মাতিয়া আল্লাহ যে যে ধরনের সহযোগিতা কররা আল্লাহ তুমি দুনিয়া আখিরাতর হর মুশকিল গাটো আসান করিলেও আল্লাহ তুমি মুশকিল গাট আসান করে দিও রব্বুল আলামিন ইয়া আল্লাহ দুনিয়া আখিরাতর মুশকিল গাটো তুমি মুনিবে সাহায্য করিও রব্বুল আলামিন ইয়া রাহমার রাহিমিন এই মাদ্রাসাখান রে দিন বদিন তরক্কি আতা ফরমাও ইয়া আল্লাহ মসজিদ মাদ্রাসার মহব্বত আমরার প্রত্যেকের দিলের মধ্যে ঢালিয়া দাও আল্লাহ মসজিদের মহব্বত আমরার দিল ডালিয়া দাও মাদ্রাসার মহব্বত আমরার দিলের মধ্যে ডালিয়া দাও ইয়া আল্লাহ উলামায়ে উম্মতের মহব্বত আমরার দিলের মধ্যে ডালিয়া দাও রব্বুল আলামিন ইয়া রাহমার রাহিমিন বান্দা বান্দি হলে দূর দরাজ থেকে সদকা খয়রাত হল করছেন ইয়া আল্লাহ দিল খুলিয়া সদকা খয়রাত হল করছেন দোয়া চাইছেন মওলা জানি না সে কোন উদ্দেশ্য নিয়ে সদকা করছেন আল্লাহ আমরার খোয়ানে তোমার বেশি জানা আল্লাহ প্রত্যেকের জায়েদ হাজাত রে পুরা ফরমাও আল্লাহ মুশকিলাত রে আসান ফরমাও ইয়া আল্লাহ আমরা হাজিরানে জমাত অনেকে মা হারাই লইছি অনেকে বাবা হারাই লইছি আল্লাহ খবর আন্দার কুটার গরি কান থেকে কোনো সংবাদ দেওয়াও যায় না কোনো সংবাদ লওয়াও যায় না সাদা খবর দিবান্দি আন্দার কুঠার মধ্যে আমরা তুই আইছি ইয়া আল্লাহ মাহারা বাবাহারা ওলাদ হল্লয়া তোমার শহীদ দরবার তোমাইল হিকাল দোয়া দিয়ে আমরা দোয়া করি আর রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ মাই বাবার কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষা আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাও ইয়া আল্লাহ দাদা দাদি নানা নানি চাচা চাচি খেস করিব যত কবর গেছেন কি আল্লাহ तमाम और दर्जात से बुलंद फरमाओ रब्बुल आलमीन या रहमान राहिमीन জানি না আমরার খার জিন্দেগির শেষ মাহফিল আল্লাহ জানি না মওলা খার খাফনর খাফড় বাজারের দোকান ওয়ার্স আল্লাহ জান্নাতি না বানাই আমরার জানাজা উঠাইও না আল্লাহ জান্নাতি না বানাই আমরার লাশ উঠাইও না রব্বুল আলামিন আমরারে কবরের সামানা জোগাড় করার তৌফিক আতা ফরমাও ইয়া আল্লাহ পর্দানিশিন মা বই নকলে হাত পাতিছুন মওলা আল্লাহ প্রত্যেকের মাই বাপরে মাফ ফরমাও ইয়া আল্লাহ প্রত্যেকের সাংসারিক জিন্দেগিতে শান্তি দান ফরমাও নে আওলাদ হলরে নেক আওলাদ দান ফরমাও ইয়া আল্লাহ বেজুড় হলরে নেক জুড় মিলাইয়া দাও রব্বুল আলামিন আত্রাফের মধ্যে হেদায়েতর হাওয়ারে আম ফরমাও ইয়া আল্লাহ আমরার দেশ খেসর উপরে রহম করমের মুআমালা ফরমাও রব্বুল আলামিন ইয়া রহমার রাহিমিন দূর দেশ তাকিয়া ইয়া আল্লাহ আমরার বাচ্চা কাচ্চা ভাই বিরাদর হলে দোয়া চাইছুন মওলা ইয়া আল্লাহ রহমার রাহিমিন আল্লাহ প্রত্যেকের প্রবাস জিন্দেগিরে ইয়া আল্লাহ শান্তির জিন্দেগি বানাই দাও ইয়া আল্লাহ রুজি রোজগারের মধ্যে খয়র বরকত দান ফরমাও রব্বুল আলামিন ইয়া আল্লাহ তোমার হাওলা করি আমরা ছড়ি দিছি মওলা আল্লাহ তোমার কুদরত দিয়ে হেফাজত করিয়া সহি সালামতে আবার মাই বাবার হাত পর্যন্ত পৌঁছাইয়া দিও আল্লাহ আমরার ইচ্ছারে তুমি বাস্কর ভিতরে হারাইয়া বাড়িত ফাটাইও না আল্লাহ বাস্কর ভিতরে হারাইয়া বাড়িত ফাটাইও না আল্লাহ সহি সালামতে আল্লাহ আমরা রাত পর্যন্ত পৌঁছাইয়া দিও রব্বুল আলামিন হালাল রুজির মধ্যে খয়রার বরকত দান ফরমাও ইয়া আল্লাহ হালাল রুজির মধ্যে খয়রার বরকত দান ফরমাও ইয়া আল্লাহ আমরার প্রত্যেকের খানদানের মধ্যে আলিমে দ্বীন বানাই দেও আল্লাহ হাফিজে কুরআন বানাই দেও ইয়া আল্লাহ আমরারে হাফিজে কুরআনের মা বাপ বানাই দেও আল্লাহ আমরারে হাফিজে কুরআনের দাদা দাদি বানাই দেও আল্লাহ আমরারে হাফিজে কুরআনের নানা নানি বানাই দেও রব্বুল আলামিন আমরার তরফ থেকে মদিনা মুনওয়ারায়
রহিম কগণিত দুরূদ আর সালামের দিয়ে পৌঁছায়া দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin amin birahmat alhamdulillah